হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশনের 10 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর পূর্বে আমরা 7-এর ডি পর্যন্ত পড়ছি। তো কেউ যদি ওই ক্লাসগুলো না করো, আমি রিকোয়েস্ট করব ওইগুলা দেখে আসো, কারণ ওইগুলার অনেক কনসেপ্ট সাহায্যে আমরা বাকি ম্যাথগুলো অ্যাপ্রোচ করব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসের প্রথমে আমি তোমাকে একটা এমসিকিউ দিচ্ছি। তো এই এমসিকিউটা সলভ করার জন্য তুমি সময় পাবা হলো 40 সেকেন্ড। তো দেখা যাক সলভ করতে পারো কিনা, ট্রাই করো। ওকে, অলরেডি 40 সেকেন্ড পার হয়ে গেছে। তো হোপফুলি তুমি ম্যাথটা সম্পূর্ণ করছো। তো এটা কিন্তু খুবই সোজা প্রবলেম এবং এটা তুমি বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে পারো। তো আমি তোমাকে একটু সলভিং প্রসেসটা দেখাই, তুমি আমার সাথে অ্যান্সারটা মিলাই নাও। আচ্ছা, তো প্রথমত আমার কি বলছে যে ট্যান থিটার সমান কি ওয়াই বাই এক্স। তোমার ট্যান থিটার একটা ভ্যালু দেওয়া আছে। তো এটার ভ্যালু যদি ওয়াই বাই এক্স হয়, তবে তোমার এই রাশিটার ভ্যালু বের করতে হবে, যেখানে আছে কস টু থিটা এবং সাইন টু থিটা। এখন এই প্রবলেমটা তুমি কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে পারো। তো আমি একটাভাবে দেখাই। আমার যেটার ভ্যালু বের করতে হবে সেটা হলো এক্স কস টু থিটা প্লাস ওয়াই সাইন টু থিটা। এখন আমার যেহেতু ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে, আমি কিন্তু কস টু থিটার সূত্র জানি ট্যানের মাধ্যমে, সাইন টু থিটার সূত্র জানি ট্যানের মাধ্যমে। ওইটা কিন্তু বসাই দিলে হয়ে যাবে। দেখো কেমন। তো দেখো, তুমি কস টু থিটা সমান কি জানো? কস টু থিটা সমান আমরা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অ্যান্ড সাইন টু থিটা সমান কি জানো? 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো, ট্যান থিটার ভ্যালু কিন্তু এখানে বসাই দিলেই তোমার ম্যাথ হয়ে যাবে। তো এটা হতে পারে একটা প্রসেস, এটা হতে পারে একটা প্রসেস। ট্যান থিটার মান কি ওয়াই বাই এক্স বসাও, আমি একটু দেখাই। তো এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দেন ওয়াই ইন্টু 2 ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এটাকে তুমি সিম্পলিফাই করলেই অ্যান্সার পেয়ে যাবা, এটাকে তুমি সিম্পলিফাই করলেই অ্যান্সার পেয়ে যাবা। তো এটা হতে পারে একটা প্রসেস। আরেকটা প্রসেস হইতে পারে, দেখো তো আরেকটা কি প্রসেস হইতে পারে। আরেকটা প্রসেস হইতে পারে এমন যে আমরা এখানে যেহেতু আমার ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে এবং আমার বের করতে হবে কস টু থিটা এবং সাইন টু থিটা যুক্ত পদের মান। দেখো আমি কি করতে পারি, এখানে আছে কস টু থিটা এবং সাইন টু থিটা। তো আমরা কি জানি কস টু এ মানে কি? কস টু এ মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। খেয়াল করো, কস টু থিটা মানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস কস টু এর সমান কি 2 সাইন স্কোয়ারে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কস টু থিটা। তো এখানে বসাতে পারো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, দেন সাইন টু থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা। তো আমি যদি এই সাইন থিটার ভ্যালু জানি এবং কস থিটার ভ্যালু জানি, তাহলেই কিন্তু ম্যাথ হয়ে যাবে। তুমি এখানে কস টু থিটার সূত্রে মানে আমরা জানি কিন্তু 1 প্লাস 2 কস স্কোয়ারে, সরি
আমরা কি জানি 1 প্লাস কস 2a সমান 2 কজ স্কোয়ারে। তাহলে এখান থেকে কি বলা যায় দেখো তো, কস 2 থিটা সমান কি, কস 2 থিটা সমান 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1 আর হইল 1 মাইনাস কস 2 এর সমান 2 সাইন স্কোয়ারে। তো তুমি এখানে কস 2 থিটার সূত্রে এটা অ্যাপ্লাই করছো, তুমি কিন্তু চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারতা, তোমার ইচ্ছা। আলটিমেটলি আমার কস থিটা এবং সাইন থিটার ভ্যালু জানলেই হয়ে যাচ্ছে। তো কিভাবে জানবা, দেখো এখানে ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে। তো ট্যান থেকে সাইন কজ আসা তো আমরা অনেক আগেই শিখছি। কিভাবে বের করি বলো তো, এখানে একটা ত্রিভুজ দেখো। তো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব হলো ওয়াই, ভূমি হইল এক্স, অতিভুজ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এবং কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো এটা কস থিটার ভ্যালু বসাবা, সাইন থিটার মান বসাবা, ম্যাথ শেষ। তো এগুলো কিন্তু অনেক ভার্সিটিতে আসছে। তুমি এখানে সরাসরি ট্যান থিটার সূত্র বসাই করলে বেশি ইজি হবে। আর তুমি যদি ওইটা না পারো, তোমার সূত্র না মনে থাকে, তুমি কস 2 থিটা থেকে কস থিটা আসবা অথবা সাইন থিটা যাবা এবং সাইন 2 থিটার সূত্র লিখবা, দেন সাইন থিটা কস থিটার মান বসালেই তোমার অ্যান্সার হয়ে যাবে। সো হোপফুলি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানায় অথবা ভিডিওটা আরেকটু টেনে দেখো, হোপফুলি বুঝতে পারবা। খুবই সোজা ম্যাথ। তো আমরা আজকের ক্লাসে টাইপ অনে প্রবেশ করব। আমরা মূলত এখন 7.5টা শুরু করব। তো 7.5 বা 7-এর ই যে অধ্যায়টুকু, তো আমাদের পরীক্ষার সিকিউ এর বিশেষ করে গ দাগের কোশ্চেন কিন্তু মেইনলি 7.5 থেকে শুরু হয়। মানে 7.5 থেকে 7.6, 7.7 এগুলো আমাদের সিকিউ এর গ দাগে সবচেয়ে বেশি আসে এবং এগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমার অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি আসে, কারণ এগুলা লিখিত কোশ্চেন বেশি আসে। তোমার একটু ক্রিটিক্যাল বলতে পারো অথবা মানে একটু সুন্দর ম্যাথগুলো এখানে আছে, যেগুলো তোমার গ দাগে এবং অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আচ্ছা, এখন আমরা চলো শুরু করি। তো আমরা মূলত হচ্ছে এখানে গুণিতক কোণ নিয়ে কথা বলবো। এখন গুণিতক কোণটা কি সিম্পলি বোঝাই। ধরো একটা কোণ হইল এ, আমরা লিখি না যে থিটা এ বি সি, এগুলো তো আমাদের কোণকে প্রকাশ করে। তো তুমি যেটা করলা, তুমি এই এটাকে 2 দ্বারা গুণ করলা, তাহলে হইল কত 2a। তুমি এটাকে 4 দ্বারা গুণ করলা, হইল কত 4a। করতে পারো 8 দ্বারা গুণ করতে পারো, 16 দ্বারা গুণ করতে পারো, তোমার ইচ্ছা। আবার তুমি আরেকটা কাজ করলা, তুমি এটাকে 3 দ্বারা গুণ করলা, তাহলে হলো 3a। 6 দ্বারা গুণ করলা 6a। এমনিভাবে তুমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারো, এটা একটা কেস হইল। আবার আরেকজন যেটা করলো, এখানে তো আমি এ কে গুণ করতেছি, একে আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতেছি। তো আরেকজন যেটা করলো, এটাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলো, তাহলে a/3, a/4, a/2 এরকম হইতে পারে। তো একটা ক্ষেত্রে তুমি যেটা করতেছো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতেছো, আরেকটা ক্ষেত্রে তুমি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতেছো। সো দুই ক্ষেত্র। তুমি এখানে যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলা, এই যে কোণগুলা তুমি পাবা, এখানে আরো কোণ পাইতে পারো, যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলেই হবে। তো এই কোণগুলোকে বলা হয় গুণিতক কোণ। এই যে 2a, 4a, 3a, 6a এগুলা হলো a এর গুণিতক কোণ। এন্ড তুমি এখানে যে a কে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলা, তো ভাগ করার ফলে যে কোণগুলা পাওয়া গেল,
এগুলোকে বলা হয় এ এর উপগুণিতক কোণ, এ এর উপগুণিতক কোণ। তো গুণিতক মানে গুণ করে গেছো, উপগুণিতক মানে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করছো। তো এগুলা তোমার পরীক্ষায় কখনোই আসবে না, পরীক্ষায় কখনোই আসবে না। আমি জাস্ট তোমারে বেসিকটা জানানোর জন্য, বা অনেক ক্ষেত্রে এই টার্মটা শিখে রাখা ভালো, কাজে লাগবে। ওকে, ঠিক আছে। এখন আমরা মূলত 7.5 বা 7-এর ইতে গুণিতক কোণ নিয়ে পড়াশোনা করব, গুণিতক কোণ। তো আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা 3 ডিগ্রি, এটাকে তুমি ধরো আমাদের ম্যাক্সিমাম যে কোণগুলা হিসাব করা হয় সেটাই মেইনলি 90 ডিগ্রির সাপেক্ষে। সো আমরা মূলত এখন যেটা করব, আমরা হইল 3 ডিগ্রি, 18 ডিগ্রি, তোমার 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রি, এই যে কোণগুলো আছে, এই যে কোণগুলো আছে, এই কোণগুলার ভ্যালু বের করব। দেখো আমরা কিন্তু তোমার 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু, 45, 60 এবং 90, আমরা কিন্তু এই কোণগুলার ভ্যালু জানি, আমরা কিন্তু এই কোণগুলার ভ্যালু আমাদের মুখস্থ। বাট আমরা এখন বের করব এই কোণগুলার ভ্যালু। দেখো এখানে তোমার হচ্ছে 3 ডিগ্রি, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 এবং 72, এই কোণগুলার ভ্যালু আমরা বের করব। ওকে, এখন এই কোণগুলা আমরা ভ্যালুটা আসলে কিভাবে বের করতে পারি? তো আমরা যে কোনো একটা ভ্যালু বের করব, দেখবা আসলে হয়ে যাবে। এখন দেখো কিভাবে আমরা বের করি। আচ্ছা চলো, তো আমরা যে কোনো একটা কোণের ভ্যালু বের করব, মানে ধরো 18 ডিগ্রির ভ্যালুটা বের করব, দেখবা বাকি সবগুলা হয়ে যাবে, বাকি সবগুলা হয়ে যাবে। চলো দেখি কেমনে বের করতে পারি। সো আমার এখনকার টার্গেট হইতেছে আমি 18 ডিগ্রির যে ভ্যালু বের করব, তো আমি সাইন 18, কস 18, ট্যান 18, কট 18 সবগুলা বের করতে পারবো। ত্রিকোণমিতিকের ক্ষেত্রে তুমি যদি একটা অনুপাতের ভ্যালু জানো, তুমি কিন্তু বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বের করতে পারো। তো আমরা চলো সাইন দিয়ে বের করি ভ্যালুটা। আমরা সাইন 18 ডিগ্রির ভ্যালুটা বের করব। আচ্ছা, তো এটার জন্য আমি কি করলাম, আমি ধরে নিলাম যে ধরি থিটা ইকুয়ালস টু 18 ডিগ্রি, থিটার ভ্যালু ধরে নিলাম আমি 18। এখন আমি তোমারে কিন্তু বললাম, বা আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু জানি ওইটার মাধ্যমে ক্যালকুলেশন করা ইজিয়ার হবে। তো এজন্য আমি যেটা করলাম, আমি উভয় পাশে 5 দ্বারা গুণ করলাম। কেন 5 দ্বারা গুণ করলাম? দেখো 5 18 কিন্তু 90 হয়, 5 18 কিন্তু 90 হয়। তো 90 ডিগ্রির ভ্যালু কিন্তু আমাদের জানা, বা 90 ডিগ্রি কিন্তু আমাদের একটা জানা কোণ। তো আমি ম্যাথটাকে একটা জানা কোণের মাধ্যমে প্রকাশ করার জন্য উভয় পাশে 5 দ্বারা গুণ করলাম, যাতে এখানে 90 চলে আসে। 5 18 90। এখন একটা কাজ করো, তুমি 5টাকে ভেঙে নিলা 2 আর 3, একদম ঠিক আছে, 2 আর 3 5। এবার তুমি যেটা করলা, তুমি হইল একটা কোণটাকে ডান পাশে সরাও, 90 মাইনাস 3 থিটা। আচ্ছা, 2 থিটার সমান কি 90 মাইনাস 3 থিটা। এখন তুমি উভয় পাশে সাইন নাও, যেহেতু আমি সাইন 18 ডিগ্রির ভ্যালু বের করব, তো আমি উভয় পাশে সাইন নিব। তাহলে এখানে আসে সাইন 2 থিটা, এখানে আসে 90 মাইনাস 3 থিটা। ওকে, খুবই সুন্দর। এখন দেখো এখানে একটা সুন্দর জিনিস পড়ছে, আমরা কিন্তু আগেই পড়ে আসছি যে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তো তাইলে আমরা লিখে দেই বিষয়টা, লিখে দেই। তাহলে এখানে আমি কি পাইলাম দেখো তো, সাইন 2 থিটা সমান, দেখো এখানে তোমার সাইন 90 মাইনাস, এটাকে থিটা কল্পনা করো, তো সাইন 90 মাইনাস থিটা মানে কি
কস থিটা, এখানে থিটা বলতে 3 থিটা। ওকে, হোপফুলি বুঝছো, এখানে কিন্তু 3 থিটা ছিল। তাহলে 90 মাইনাস সামথিং মানে কি, কস সামথিং, সামথিং মানে এখানে 3 থিটা। এটা খুবই সিম্পল, এটা খুবই সিম্পল। এখন আসো, আমার টার্গেট কি বলতো? আমার টার্গেট কিন্তু সাইন 18 ডিগ্রির ভ্যালু বের করা। সাইন 18 মানে কি, আমার প্রশ্ন মতে যেহেতু থিটার মান ধরছি 18, তাহলে সাইন 18 মানে সাইন থিটা আমার ধরা মতে। এখন আমি সূত্র অ্যাপ্লাই করব, সাইন 2 থিটার সমান কি 2 সাইন থিটা কস থিটা। এবং আমরা কিন্তু কস 3 থিটার সূত্র জানি, সেটা কত বলো তো? 43। 43 মানে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ওকে, তো তুমি পুরো রাশিটাকে কস থিটা দ্বারা ভাগ করো, তাহলে কি থাকে এখানে 2 সাইন থিটা, এখানে থাকবে কজ স্কোয়ার থিটা, এখানে 3। আমার টার্গেট কিন্তু সাইন থিটার ভ্যালুটা বের করা। তাহলে আমার সাইন থিটার ভ্যালু বের করতে হলে পুরো সমীকরণকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো কজ স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ারে কনভার্ট করে ফেলবো। কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সব কিছুকে বাম পাশে আনো, সব কিছুকে বাম পাশে আনো। তাহলে এখানে হবে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো আমার সব মিলে সমীকরণটা কি দাঁড়াইলো, 4 সাইন স্কোয়ার থিটা, সরি এখানে প্লাস হবে, প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হলো আমার কি একটা সমীকরণ আসছে, এখানে একটা সমীকরণ আসছে। এখন এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলে কিন্তু আমি সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাব, যেটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা করব, চলো আমার সমীকরণটা আরেকবার লিখি। 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান কেমনে করতে হয় আমরা জানি। তো এটার সমাধান করলে সাইন থিটা আমার চলক, তো আমরা জানি কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করতে হয়। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে এখানে 4, সি বলতে -1 ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এটা জাস্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতেছি। তাহলে এখানে কি আসবে দেখো, -2 প্লাস মাইনাস, এখানে আসে 16 আর 4 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। তো রুট ওভার অফ 20কে ভাঙলে কি হবে দেখো তো, রুট ওভার অফ 20কে ভাঙলে হবে 2√5 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। তো এই 2 দ্বারা তুমি সবাইকে ভাগ করো, তাইলে সব মিলে কি থাকবে, -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 5 ডিভাইডেড বাই 4। -1 প্লাস মাইনাস √5/4 আমি একটু আলাদা করে লিখি। তো আমি সাইন থিটার ভ্যালু পাইলাম -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 5/4। তো এখন এখানে কিন্তু মান হলো দুইটা, একটা হলো প্লাস দিয়ে, একটা হলো মাইনাস দিয়ে। এখন দুইটা মান থাকলে আমার মান আসলে কোনটা হবে এটা বুঝতে হবে। তো থিটা মানে কি এখানে 18 ডিগ্রি, আমি কিন্তু আলটিমেটলি এই তোমার 18কে থিটা কল্পনা করছিলাম। আচ্ছা, এখন দেখো এই 18 ডিগ্রি কিন্তু একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চাইতে ছোট। তো সাইনের ভিতরে তুমি যদি সূক্ষ্মকোণ দাও, সাইনের ভেতরে তুমি যদি সূক্ষ্মকোণ দাও বা 90 ডিগ্রির চাইতে ছোট কোনো কোণ দাও, তো সেটা কিন্তু অবশ্যই পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। সেটা কিন্তু অবশ্যই পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। তো সাইন 18 ডিগ্রির মান কি সব সময় পজিটিভ, এর মান সব সময় পজিটিভ বা ধনাত্মক।
সো এটার মান যেহেতু পজিটিভ একটা সংখ্যা, তার মানে এখানে ক্যালকুলেশন করে যেখানে তোমার নেগেটিভ ভ্যালু আসবে ওইটা বাদ। এখান থেকে তোমার দুইটা ভ্যালু আসার কথা, একটা হলো প্লাস দিয়ে √5 - 1/4, আরেকটা আসবে হলো মাইনাস দিয়ে -√5 - 1/4। তুমি ক্যালকুলেশন করে দেখবা এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু। তো সাইন থিটার ভ্যালু বা সাইন 18 ডিগ্রির ভ্যালু যেহেতু সব সময় পজিটিভ বা এটা ধনাত্মক হবে, তার মানে আমরা কিন্তু নেগেটিভটা নিতে পারবো না, নিব না। তাইলে সব মিলায় সাইন 18 ডিগ্রির ভ্যালু হবে এটা, √5 - 1/4। এটার মান হইল নেগেটিভ। সো সাইন থিটার বা সাইন 18 ডিগ্রির ভ্যালু সবসময় পজিটিভ, এজন্য এটা বাদ এটা। তো আমি লিখি সব মিলে আমি কি পাইলাম, সব মিলে আমি সাইন থিটা অথবা সাইন 18 ডিগ্রি এর ভ্যালু পাইলাম √5 - 1/4, √5 - 1/4। সাইন 18 ডিগ্রির ভ্যালু বের করা হোপফুলি বুঝতে পারছো। এখন তোমার কাছে সাইন 18 আছে, তোমার কাছে যদি বলে যে কস 18 কত, ট্যান 18 কত, কট 18 কত, বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারার কথা। তো তুমি এখানে সূত্র প্রয়োগ করে করতে পারো, অথবা তুমি ত্রিভুজ ড্র করে যে লম্ব ভূমি অতিভুজ এটার সাহায্য করতে পারো। তো আমি তোমাকে সূত্র প্রয়োগ করে দেখাইতেছি, তুমি ত্রিভুজ এঁকে করতে পারো, হবে, সমস্যা নাই, একদম সোজা। দেখো, তো আমি চাইতেছি কস 18 ডিগ্রির ভ্যালুটা বের করা। এখন কস 18 ডিগ্রির ভ্যালুটা আমি কিভাবে বের করব? তো দেখো, সাইন থেকে কস বের করা কিন্তু খুবই সোজা। আমরা কিন্তু জানি যে কস স্কোয়ার থিটা মানে কি 1 - সাইন স্কোয়ার থিটা। তাইলে তুমি বের করবা হলো কস 18 ডিগ্রির ভ্যালু, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করো। তাহলে কস স্কোয়ার 18 ডিগ্রির ভ্যালু কি হবে 1 - সাইন স্কোয়ার 18 ডিগ্রি। তাহলে ভ্যালু বসাও। তাহলে তুমি দেখো এখানে সাইন স্কোয়ার 18, তার মানে √5 - 1/4 এর হোল স্কোয়ার। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশন করি, একটু দেখি কি হয়। এখানে 1 এখানে দেখো উপরে হইল a - b হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab + b স্কোয়ার, আর নিচে হবে কত 16, 4 - 4 = 16। লসাগু হচ্ছে কত, লসাগু হলো 16। তাহলে এখানে হবে 16 মাইনাস তোমার হলো 6 প্লাস 2√5। তুমি কি পাইতেছো এখানে দেখো তো, 16 থেকে তাহলে হলো 10 প্লাস 2√5/16। তো আমি কজ স্কোয়ার 18 ডিগ্রির ভ্যালু পাইলাম 10 প্লাস 2√5/16। আমার লাগবে কার ভ্যালু? আমার লাগবে হলো কস 18 ডিগ্রির ভ্যালু। এটার ভ্যালু পাইলা তুমি 10 প্লাস 2√5/16। তাইলে কস 18 ভ্যালু কি হবে, স্কোয়ার করো উপরে, রুট করো, অ্যান্ড নিচে রুট করলে তোমার আসবে কত, 16কে রুট করলে আসবে 4। আর যেহেতু তুমি একটা রুট করছো এখানে প্লাস মাইনাস দিতে হবে। এখন দেখো এখানেও তোমার কজের ভ্যালু হইতেছে দুইটা, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। তো আমরা নিব কোনটা? আমরা নিব কিন্তু পজিটিভটা। কেন? কারণ কস 18 বা কজের ভিতরে সূক্ষ্মকোণ, এটার মান হইল পজিটিভ। তো সব মিলে আমরা কি পাবো? সব মিলে আমরা পাবো কস 18 এর ভ্যালু হইল 1/4 √10 প্লাস 2√5। কস 18 এর ভ্যালু হইল 1/4 √10 প্লাস 2√5। তো
আমরা কিন্তু এখানে সাইন 18 ভ্যালু বের করছি, আমরা এখানে কস 18 ভ্যালুটা বের করলাম। এখন তোমার যদি ট্যান কোসেক সেক এগুলা বের করতে বলে, পারবা না? অবশ্যই পারার কথা। দেখো ট্যান কেমনে বের করবা? ট্যান 18 ভ্যালু হবে সাইন 18 ভ্যালুকে তুমি কস 18 ভ্যালু দিয়ে ভাগ করবা, তাইলে তুমি পেয়ে যাবা হলো ট্যান 18। তোমাকে যদি বলে যে কোসেক 18 বের করতে, কোসেক মানে কি? অন বাই সাইন, অন বাই সাইন করলে হয়ে যাবে। সেক করবা কিভাবে? অন বাই কস করলে। তো 18 ডিগ্রি সম্বলিত যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু তুমি বের করতে পারবা। তো আমরা মেইনলি মনে রাখবো হলো কস 18 ভ্যালুটা এবং সাইন 18 এর ভ্যালুটা, এই দুইটা মনে রাখলেই হয়ে যাবে, বাকিগুলা তুমি অটোমেটিক বের করতে পারবা। তো আমরা এখন পর্যন্ত কি পাইলাম? আমরা সাইন 18 ভ্যালু পাইলাম √5 - 1/4, cos 18 ভ্যালু পাইলাম আমরা 10 + 2√5/4। আপাতত আমরা এই দুইটা জিনিসের ভ্যালু বের করছি। এখন 18 ডিগ্রি সম্বলিত যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু আমরা বের করতে পারবো। এখন আমরা যাব হলো 36 ডিগ্রি সম্বলিত ত্রিকোণমিতিক অনুপাত বের করতে। তো 18 ডিগ্রি আমরা বের করলাম, আমরা এখন যাব হলো 36 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে। আচ্ছা চলো। তো 36 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু তুমি কিভাবে বের করবে? দেখো 18কে 2 দ্বারা গুণ করলেই কিন্তু 36 হয়ে যায়। 18কে 2 দ্বারা গুণ করলেই কিন্তু 36 হয়ে যায়। দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি cos 2 থিটা সমান 1 - 2 sin স্কয়ার থিটা। cos 2 থিটা সমান 1 - 2 sin স্কয়ার থিটা, এটা আমরা জানি না? হ্যাঁ আমরা কিন্তু জানি এটা। তো তুমি এখানে থিটার ভ্যালু 18 কল্পনা করো, থিটার ভ্যালু 18 কল্পনা করো, তাহলে দেখো তো কি লেখা যায় এখানে? তাহলে দেখো তো কি লেখা যায়? cos 2 × 18 মানে কত? 36, 1 - 2 sin স্কয়ার 18। দেখো এটা আমি তোমার বোঝানোর জন্য লিখছি, এটা মেইনলি লেখা লাগে না। আমরা কিন্তু জানি যে এখানে 2 থিটা, এখানে যে সিঙ্গেল থিটা হয়ে যায়। তো এখানে 36 আছে, এখানে 36 এর অর্ধেক হয়ে যাবে 18। তাহলে দেখো cos 36 এর ভ্যালু হইল 1 - 2 sin স্কয়ার 18। তুমি কিন্তু সাইন 18 ভ্যালুটা জানো, তুমি কিন্তু সাইন 18 ভ্যালুটা জানো, এখানে বসাও 2, তাহলে স্কয়ার করো, তাহলে হবে 5 - 2√5 + 1/16 তো এখানে কাটাকাটি করো, তাহলে এখানে হচ্ছে 8, লসাগু করে দাও। তাহলে কি হবে লসাগু করলে? 8, এখানে হবে -6 + 2√5, তাহলে এখানে কত হয়? 2 + 2√5/8, সরি 8। তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে সব মিলাই কি থাকবে? √5 + 1/4, √5 + 1/4। তো আমি cos 36 এর ভ্যালু কি পাইলাম? √5 + 1/4, √5 + 1/4, এই যে এটা আমার cos 36 এর ভ্যালু। তো এখন তুমি sin 36 এর ভ্যালুটা বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। বলো তো কেমনে বের করবা? বিভিন্ন ওয়ে আছে। তুমি এখানে যে cos 36 বের করছো, তুমি একটা ত্রিভুজ ড্র করে সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজ এটার সাহায্যে করতে পারো, অথবা সূত্রের সাহায্যেও করতে পারো, আমি দেখাইতেছি। তো আমি বের করলাম cos 36 এর ভ্যালু √5 + 1/4। আমি চাইতেছি sin 36 এর ভ্যালু বের করতে।
তো এটার বিভিন্ন ওয়ে হইতে পারে দেখো আমি তোমার ওয়েগুলো দেখাই। ফার্স্ট অফ অল তুমি চাইলে সূত্রের সাহায্যে করতে পারো। সূত্রের সাহায্যে কিভাবে? দেখো সাইন 36 সমান কি লেখা যাবে বলো তো? তুমি 36কে মনে করো 2 থিটা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। দেখো তুমি সাইন 18-র ভ্যালুটা জানো, তুমি কস 18-র ভ্যালুটা জানো, এটা বসায় গুণ করলেই হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো এখানে আমি কস 36 জানি, আমি চাইতেছি সাইন 36 বের করতে, তো আমি কি করতে পারি? আমরা কিন্তু জানি যে সাইন থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে তুমি এখানে বের করতে পারো যে সাইন 36 মানে রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার 36। তুমি কিন্তু কজ স্কোয়ার 36 বা কজ 36-এর ভ্যালু জানো, এটাকে স্কোয়ার করবা, দেন 1 থেকে বিয়োগ করে রুট করলে হয়ে যাবে। তো তুমি সূত্রের সাহায্যে যদি করতে চাও তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করলেই তোমার সাইন 36-এর ভ্যালুটা চলে আসবে। অথবা তুমি ত্রিভুজের সাহায্যে করতে পারো, আমি তোমাকে আগেই দেখাইছি, এটা আমরা একদম প্রথম ক্লাসে শিখছিলাম যে ত্রিভুজের সাহায্যে কিভাবে করতে হয়। দেখো এখানে তুমি এই কোণটাকে মনে করো 36 ডিগ্রি, তো cos 36-এর ভ্যালু কি? √5 প্লাস 1/4। আচ্ছা, cos থিটা মানে কি? cos থিটা মানে হইল ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমির ভ্যালু কত? √5 প্লাস 1, অতিভুজের ভ্যালু কত? 4। আমি চাইতেছি কি বের করতে বলো তো? আমি চাইতেছি সাইন 36-এর ভ্যালু বের করতে। তো এটার মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তো আমার জাস্ট লম্বের ভ্যালুটা জানতে হবে, আর আমার কিন্তু অতিভুজের ভ্যালু অলরেডি দেওয়া আছে। সো লম্বের ভ্যালু কেমনে বের করবা? লম্বের ভ্যালু হবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। অতিভুজ হলো 4, ভূমি হইল এটা। তাহলে দেখো তো কি আসে? 16 এখানে ই করে দাও, তাহলে হবে 5, দেন মাইনাস 2√5 মাইনাস 1, সব মিলে আসে রুট ওভার অফ 10 মাইনাস 2√5, রুট ওভার অফ 10 মাইনাস 2√5। তাহলে আমার লম্বের ভ্যালুটা কত? রুট ওভার অফ 10 মাইনাস 2√5। তো দেখো এখন তাইলে তুমি খুব সহজেই সাইন 36-এর ভ্যালুটা বের করতে পারবা। তাহলে আমার সাইন 36-এর ভ্যালু কি হবে? লম্বের ভ্যালু কত? রুট ওভার অফ 10 মাইনাস 2√5, অতিভুজের ভ্যালু কত? 4। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। দেখো খেলা শেষ, এটার কাজ শেষ। এখন তোমার যদি বলে tan 36 বের করো, কেমনে করবা? tan মানে কি? লম্ব বাই ভূমি। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। পারবা না বের করতে? আমি একটু দেখাবো। এটা আগেরটার সাথে কিন্তু রিলেটেড, মানে আগের যখন তুমি সাইন 18 ডিগ্রি অথবা তোমার হইল যে cos 18, tan 18 এগুলার ভ্যালু বের করতে বলছিলাম, তুমি কিন্তু সূত্র প্রয়োগ করে করতে পারতা, অথবা এরকম ত্রিভুজ ড্র করেও করতে পারতা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো? tan 36 মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব হইল 10 মাইনাস 2√5/4। তুমি cot 36 কি লিখতে পারো? cot মানে কি? ট্যানের উল্টা, অথবা ওখান থেকে বললে ভূমি বাই লম্ব। তুমি sec সমান কি বলতে পারো? sec সমান বলতে পারো 1/cos, অথবা তুমি বলতে পারো অতিভুজ বাই ভূমি √5 + 1। কোসেক এটাও তুমি সেম ভাবে বের করতে পারবা। কোসেক মানে 1/sin, অথবা অতিভুজ বাই লম্ব। তো 36 ডিগ্রি তুমি সবগুলা কোণের ভ্যালু বের করতে পারবা।
36 ডিগ্রি তুমি সবগুলা কোণের ভ্যালু বের করতে পারবা। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পাইলাম বলো তো? sin 18 ভ্যালু হইল √5 - 1/4, cos 18 ভ্যালু হইল তোমার √10 + 2√5/4। আমি কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। তুমি দেখবা ফরম্যাটে মিল আছে, আমি দেখাইতেছি। তারপরে sin 36 ভ্যালু আমরা একটু আগেই বের করলাম। sin 36 ভ্যালু হইল √10 - 2√5/4 and cos 36 ভ্যালু কি বলতো? √5 + 1/4। এখন পর্যন্ত আমরা এই 18 ডিগ্রির দুইটা এবং cos 36 ডিগ্রির দুইটা বলতে সবগুলাই, তুমি বাকিগুলা বের করতে পারবা ত্রিভুজের সাহায্যে অথবা সূত্র প্রয়োগ করে। ওকে, এখন মেইনলি আমাদের কিন্তু সাইন কসটাই লাগবে, বাকিগুলা তো ইজি। বাকিগুলা জাস্ট কোসেক বের করতে এরে উল্টায় দিবা, সেক বের করতে এরে উল্টায় দিবা, ট্যান বের করতে এটাকে ভাগ করবা, একদম সিম্পল। আচ্ছা, তো আমাদের যে কোনগুলার ভ্যালু বের করতে হইতো, এখানে দেখো 18 বের করা শেষ, 36 বের করা শেষ, 54, 72 এবং 3টা বাকি আছে। আচ্ছা, এখন বাকিগুলা ম্যাথ আমি করব না, মানে বাকিগুলার আমার ম্যাথ করা লাগবে না। 54 ডিগ্রির ভ্যালু বের করতে আমার ম্যাথ করা লাগবে না। কেন বলো তো? দেখো, আমি এখন কাজ করব হলো 54 ডিগ্রি নিয়ে। তো আমি সাইন 54 বের করব এবং কস 54 বের করব। দেখো, সাইন 54 আমার এটার ভ্যালু বের করতে হবে। তো সাইন 54 ভ্যালু একটা ভাবে লেখা যায়। দেখো, তুমি 54কে লিখলা 90 - 36, 90 থেকে 36 বাদ দিলে কিন্তু 54 আসে। তাহলে খেয়াল করো, সাইন 90 - থিটা, তার মানে কি? সাইন 90 - থিটা মানে কি? কস থিটা, কস 36। হ্যাঁ, তাহলে দেখো সাইন 54 সমান কিন্তু কজ 36। আমি কিন্তু কজ 36 এর ভ্যালু জানি, তাইলে আমার সাইন 54 ভ্যালু হবে কজ 36 এর ভ্যালুর সমান এইটা। সাইন 54 ভ্যালু হইল এটা, √5 + 1/4। তেমনিভাবে তুমি যদি কজ 54 বের করতে চাও, তো কজ 54কে কি লেখা যায়? 90 - 36। তো কজ অফ 90 - থিটা মানে কি? সাইন থিটা। তাহলে কস 54 ভ্যালু যা, সাইন 36 এর ভ্যালু তাই। সাইন 36 এর ভ্যালু কত? 10 - 2√5/4, 10 - 2√5/4। তো দেখছো, তুমি কিন্তু আগের গুলার সাহায্যে 54 ডিগ্রির ভ্যালু বের করতে পারলা। এখন তোমারে বলতো ট্যান 54 কেমনে করবা? সাইনকে জাস্ট কস দ্বারা ভাগ করবা, সেক বললে কি করবা? উল্টাই দিবা কসকে, আগের মতোই কিন্তু। মানে তুমি সাইন কস জানলে সবগুলা বের করতে পারবা। সাইন মানে যে কোনো একটা জানলেই হয়, কারণ আমরা ত্রিভুজের সাহায্যে বাকি সবগুলাতে আসতে পারি। আচ্ছা, তো 54 ডিগ্রি গেল, এবং আমাদের লাস্ট অফ অল 72 ডিগ্রি। তো 72 ডিগ্রির ভ্যালুটা আমার বের করতে এখন ভাল লাগতেছে না, বুঝছো? 72 ডিগ্রির ভ্যালুটা আমরা মেবি করে আসছি, দেখা যায় কেমনে করছি। দেখো, সাইন 72, তো তোমার মনে হইলো তুমি একটা কাজ করবা, 72কে তুমি লিখলা 90 - 18, 90 থেকে 18 বাদ দিলে কিন্তু 72 হয়। তাহলে দেখো, সাইন অফ 90 - থিটা মানে কি? সাইন অফ 90 - থিটা মানে কস থিটা। তো সাইন 72-এর যা ভ্যালু, কস 18-র ভ্যালু সেম। আমি কিন্তু কস 18-র ভ্যালু জানি, আমি কিন্তু কস 18-র ভ্যালু জানি। তো এটার ভ্যালু কত হবে? √10 +
2√5/4। এটা হবে আমার কি, এটা হবে আমার সাইন 72-এর ভ্যালু। আচ্ছা, তুমি যদি কস 72 বলো, কস 72-এর ভ্যালু হবে, দেখো সেম ভাবে আমি কজ অফ 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, আর এটার ভ্যালু আমরা জানি সাইন 18 মানে হইল √5 মাইনাস 1/4। তো সাইন 72 জানো, কস 72 জানো, ট্যান কট কোসেক সেক সবগুলা বের করতে পারবা, সবগুলা বের করতে পারবা। তো হোপফুলি এইটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো আমার কিন্তু সবগুলাই বের করা শেষ, আমার সবগুলাই বের করা শেষ। আমার এখানে যে 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি আমি সবগুলাই বের করছি, সবগুলাই বের করছি। তো দেখো দেখো এখানে আমি যদি দেখাই তোমারে, তো এখানে দেখো আমার এই বিষয়গুলো একটু টাইপ করে দেওয়া আছে। সাইন 18-র ভ্যালু ওইটা, কস 18-র ভ্যালু ওইটা, কজ 36-এর ভ্যালু ওইটা, এবং আমরা লিখতে পারি, দেখো আমরা আরও অ্যাড করে দিলাম এখানে আমি, যে সাইন 54-এর ভ্যালু হবে কস 36-এর সমান তোমার কজ 54-এর ভ্যালু হবে সাইন 36-এর সমান, তারপরে সাইন 72-এর ভ্যালু হবে কস 18-এর ভ্যালুর সমান, এবং কস 72-এর ভ্যালু হবে সাইন 18-এর ভ্যালুর সমান। দেখো আমি কিন্তু সবগুলা পদের ভ্যালু জানি। সো এখানে দেখো এগুলো আসলে ম্যাথ আকারে আসছিল, ম্যাথ আকারে আসছিল। তো আমি তো তোমাকে কিন্তু প্রমাণ করেই দেখাইছি, আমি তোমারে কিন্তু প্রমাণ করে দেখাইছি যে কিভাবে এগুলার ভ্যালু বের করতে হয়। আমরা প্রথমে সাইন 18-র ভ্যালুটা বের করছিলাম, আমরা কিন্তু সেটার সাহায্যে বাকি সবগুলা বের করছি। সো আমি বলবো এখানে তোমার মুখস্থ করার মতো বা ওরকম মনে রাখার কিছু নাই। বোর্ড পরীক্ষায় এটা খুব বেশি আসে না, এটা অ্যাডমিশনে আসতে পারে। তো এগুলো একটু মাথায় রাখলেই জাস্ট হবে। এবং একটা ফরম্যাট খেয়াল করো, এখানে একটা সুন্দর ফরম্যাট আছে, সুন্দর ফরম্যাট আমি দেখাই। এখানে একটা সুন্দর ফরম্যাট আছে, দেখো হোপফুলি তুমি এতক্ষণে ধরে ফেলার কথা। হ্যাঁ, কি ফরম্যাট খেয়াল করো, এখানে এখানে তোমার এটার যে ভ্যালুটা মানে √5 মাইনাস 1/4, দেখো এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা অনেকখানি রিলেটেড। খেয়াল করো এইটা এইটা প্রায় সেম, এইটা এইটা প্রায় সেম, শুধুমাত্র এখানে মাইনাস ওখানে প্লাস, এখানে প্লাস ওইখানে মাইনাস। খেয়াল করছো এখানে এটা ওটা কিন্তু প্রায় সেম, এখানে শুধু মাইনাস ওখানে প্লাস, এখানে এটার ভ্যালু এবং ওইটার ভ্যালু প্রায় সেম, এখানে প্লাস ওইখানে মাইনাস। তো আলটিমেটলি তোমার কিন্তু তুমি যদি জাস্ট এই দুইটা খেয়াল রাখো তুমি, তাহলে বাকি সবগুলা তুমি হয়ে যাবে। জাস্ট এই দুইটা খেয়াল রাখলে বাকি সবগুলা হয়ে যাবে। কেমনে বলো তো? সাইন 18 এটার ভ্যালু এটা মনে রাখবা, এটার জাস্ট প্লাস হইলে ওটা হয়ে যাবে কস 36, কস 18 এটার ভ্যালু মনে রাখলা, এটার চিহ্নটা জাস্ট চেঞ্জ করলে মানে এখানে যা থাকবে তার উল্টো চিহ্নটা বসালেই সেটা হয়ে যাবে সাইন 36। আমার কিন্তু এই চারটা ভ্যালুর সাহায্যে আমি কিন্তু বাকি সবগুলাকে প্রকাশ করছি। দেখো এই যে কস 36, সাইন 36, কস 18, সাইন 18। তো আলটিমেটলি তুমি 18 ডিগ্রি দুইটা ভ্যালু মনে রাখবা, ওই দুইটা ভ্যালুর চিহ্ন জাস্ট চেঞ্জ করলে তোমার 36-এর ভ্যালু চলে আসবে, এবং 36-এর ভ্যালু জানলে তুমি বাকি যে 54 আর 72-এর ভ্যালুটা বের করতে পারবা। সো হোপফুলি এইটুকু আমরা সবাই বুঝতে পারছি, তো এখন পর্যন্ত আমি যা পড়াইলাম
তুমি যদি এগুলা ভালো মতো না বুঝো অথবা কোনো জায়গায় সমস্যা হয়, কোনোই সমস্যা নাই, কোনোই সমস্যা নাই, এটা খুব বেশি পরীক্ষায় আসবে এমন না, বাট তুমি এই দুইটা ভ্যালু মনে রাখবা, তুমি এই দুইটা ভ্যালু মনে রাখবে এবং কিভাবে কিভাবে ভ্যালুগুলো বের করছি প্রসেসটা একটু খেয়াল রাখবা, তাহলে হয়ে যাবে। তো এখন পর্যন্ত তুমি কিছুই না বুঝলে অন্তত এই দুইটা মনে রাখো, তাহলেই কাজ হয়ে যাবে। তো আমরা দেখো আমাদের এখানে সবগুলা কোণের ভ্যালুই বের করছি, আমাদের বাদ আছে শুধুমাত্র 3 ডিগ্রির ভ্যালুটা। এই যে 3 ডিগ্রি, আমি কিন্তু 18, 36, 54, 72 সবগুলা বের করছি। 3 ডিগ্রির মানটা আমরা কেমনে বের করব? দেখো খুবই সোজা, সাইন 3 ডিগ্রি। তো তুমি 3কে লিখতে পারো, এটা পরীক্ষায় আসে না, এটা পরীক্ষায় একদমই আসে না, আর তবে যদি কোনো সময় চলে আসে আমি তোমারে প্রসেসটা দেখাই দেই। তো তুমি 3কে লিখতে পারো 18 মাইনাস 15, তুমি 3কে লিখতে পারো 18 মাইনাস 15। এখন দেখো সাইন অফ এ মাইনাস বি সূত্র পড়ছে, সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তুমি কিন্তু সাইন 18 এর ভ্যালু জানো, কস 18 এর ভ্যালু জানো, বসাই দিলে হয়ে যাবে। আমার আননোন আছে কি কি? আমার আননোন আছে কস 15 এবং সাইন 15। তো এগুলার ভ্যালু বের করতে পারবা না? আমরা যখন 7.2 পড়ছি আমি কিন্তু এগুলার ভ্যালু বের করে দেখাইছি। কেমনে বের করতাম বলো তো, একটু দেখাই। কস 15 এটাকে লিখতে পারো 45 মাইনাস 30। আপনি কেন ভাইয়া 45 মাইনাস 30 লিখলেন? কেন আমি 45 মাইনাস 30 লিখলাম? কারণ 45 ডিগ্রির ভ্যালু এবং 30 ডিগ্রির ভ্যালু আমি জানি। তাহলে দেখো কজ অফ এ মাইনাস বি সূত্র হইল কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সবার ভ্যালু তুমি জানো, সবার ভ্যালু তুমি জানো। এখানে ভ্যালু বসালেই কস 15 এর ভ্যালু চলে আসবে। সাইন 15 এর ভ্যালু কি হবে? একদম সেম ফরম্যাটে 45 মাইনাস 30। তাহলে সাইন অফ এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো তুমি সবার ভ্যালু জানো, সাইন 45 জানো, কস 30 এর ভ্যালু জানো। তো এখান থেকে সাইন 15 এর ভ্যালু আসবে, এখান থেকে কস 15 এর ভ্যালু আসবে। ইনপুট করো, সাইন 18 কস 18 এর ভ্যালু বের করে আসছো, গুণ করলে অ্যান্সার শেষ। তো এটা খুবই কম ইম্পর্টেন্ট, মানে এটা অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা অতটা আসে না, এটা হলো লেস ইম্পর্টেন্ট। জাস্ট তুমি হলো প্রসেসটা দেখে নাও, যদি বাই এনি চান্স কখনো পরীক্ষায় আসে তুমি যাতে প্রসেস ওয়াইজ আগালে অ্যান্সারটা বের করতে পারো। সো আমরা এখন পর্যন্ত যেগুলা ভ্যালু বের করলাম, তুমি যে এগুলা সব বোঝার কথা, আমি এমনভাবেই পড়াইছি। তাও যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় তুমি কমেন্টে জানাবা, অথবা আরেকটা কাজ করবা, ভিডিওটা টেনে দেখবার একটু, এবং তুমি যদি তাও না বুঝো বা এগুলা বুঝতে নাও পারার কথা, আসলে আমি সেভাবেই পড়াইছি, অন্তত তুমি এই দুইটা ভ্যালু মনে রাখো। এবং দেখো এটার চিহ্ন চেঞ্জ করলে জাস্ট কস 36, এটার চিহ্ন চেঞ্জ করলে সাইন 36, ব্যাস, বাকি সব হয়ে যাবে। তুমি এগুলা পারবা। সো বুঝতে পারলাম এখন পর্যন্ত, হোপফুলি বুঝতে পারছি। ওকে, তো আমরা তাহলে চলো পরের টপিকে আসি। আচ্ছা দেখো এখানে একটা ম্যাথ আছে যে দেখাও যে এটার ভ্যালু হইতেছে এটার সমান। আচ্ছা, তো এটা খুবই সোজা, আমরা চলো অ্যাপ্রোচ করি, কেমনে করা যায় দেখি। দেখো এখানে তোমার সাইন স্কোয়ার আছে, এবং প্রমাণের ডান পাশে দেখো সিঙ্গেল কজ আছে, মানে এখানে স্কোয়ার যুক্ত পদ, এখানে কিন্তু স্কোয়ার নাই। তো আমি কিভাবে এটাকে ভাঙাতে পারি? দেখো আমরা কিন্তু জানি যে
টু সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কস 2a। টু সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কস 2a। দেখো এখানে স্কোয়ার ছিল, এখানে কিন্তু স্কোয়ার আর নাই। তো এখানে আমার দেখো প্রমাণের ডান পাশে তোমার এখানে স্কোয়ার কিন্তু নাই, এখানে স্কোয়ার ছিল। তো আমি যদি ওই ফরম্যাটে প্রকাশ করতে চাই আমার কিন্তু এরকম সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো এখানে দেখো টু সাইন স্কোয়ার, এখানে কিন্তু টু নাই, তো আমি একটা হাফ দ্বারা গুণ দিলাম এবং আর একটা টু আনলাম সূত্রে ফেলানোর জন্য। এখানেও সেম কাজ করো, একটা হাফ দ্বারা গুণ দাও এবং টু দাও যাতে সূত্র প্রয়োগ করা যায়। খেয়াল করো, টু সাইন স্কোয়ার এ, টু সাইন স্কোয়ার এটাকে এ কল্পনা করো, এটাকে তুমি এ কল্পনা করো। টু সাইন স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস কস 2a, কস 2a, এ বলতে এখানে এটা। সিমিলারলি এখানে অ্যাপ্লাই করো, টু সাইন স্কোয়ারে 1 মাইনাস কস 2a। আচ্ছা, এবার দেখো ম্যাথ হয়ে গেছে। এখানে হাফ গুণ করে দাও 2 দ্বারা, তাহলে এখানে দেখো ভিতরে কি হয়, আলফা মাইনাস, এখানে 2 দ্বারা গুণ করলে আলফা মাইনাস কি 36 2 72। আচ্ছা, এটা গেল, এখানে হাফ, এখানেও 2 দ্বারা গুণ করো তাহলে কি হয় আলফা প্লাস 72, আলফা প্লাস 72। সো এটুকু কিন্তু খুবই সোজা। তো এটুকু হলো খুবই সোজা। আমরা জাস্ট কি করতেছি, এখানে তোমার টু সাইন স্কোয়ার এর ফর্মুলা লিখলাম, দেন হইল সবাইরে 2 দ্বারা গুণ করে দিলাম, এই ভিতরে যে 2 ছিল 2 দ্বারা গুণ করে দিলাম। এখন হাফ দ্বারা সবাইরে গুণ করে দাও, তাহলে এখানে হাফ আর 1 গুণ করলে হাফ কজ অফ আলফা মাইনাস 72 প্লাস হাফ মাইনাস হাফ কজ অফ আলফা প্লাস 72। আমি এটুকু করে ফেললাম, এটা কিন্তু লেখা লাগে না, বাট আমি তোমারে বোঝানোর জন্য লিখতেছি, এক লাইনে করে দেওয়া যায়, বুঝছো? এখানে তুমি তো বুঝতেছই যে এখানে একটা হাফ আসবে, এখানে একটা হাফ আসবে, তো এই একটা হাফ এবং এই একটা হাফ মিলে কি হবে বলো তো, 2 হবে, সরি 1 হবে। অ্যান্ড এখানের এই যে মাইনাস হাফ তুমি যদি কমন নাও, মাইনাস হাফ কমন নিলে দেখো তো কি আসে, মাইনাস হাফ কমন নিলে এখানে থাকবে কজ অফ আলফা মাইনাস 72, দেন এখানে প্লাস হয়ে যাবে প্লাস কজ অফ আলফা প্লাস 72। আচ্ছা, তো দেখো ভিতরে সূত্র পড়ে গেছে, কি সূত্র পড়ছে বলো তো, কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। এর সূত্র কি, এর সূত্র কি cos of a plus b plus cos of a minus b, 2 cos a cos b, 2 cos a cos b। তো দেখো প্রমাণের ফরম্যাট খেয়াল করো, এখানে যে cos আলফা ছিল আমার কিন্তু অটোমেটিক একটা cos আলফা চলে আসছে। ওকে, এখন দেখো 1 মাইনাস, এখানে হাফ আর 2 কাটা যায়, থাকতেছে cos আলফা ইনটু cos 72। তো cos 72 এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি, দেখো তো cos 72 এর ভ্যালু কত, cos 72 এর ভ্যালু হলো sin 18 ডিগ্রির ভ্যালুর সমান, সেটা কত 1/4 রুট ওভার অফ 5 মাইনাস 1। তো এই ভ্যালুটা এখানে বসায় দাও, 1/4 রুট ওভার অফ 5 মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো ম্যাথ হয়ে গেছে। তো এখানে লসাগু করলে হবে কি 4 মাইনাস
cos alpha into root over of 5 minus 1 by 4 খেয়াল করো 1 by 4 4 minus root over of 5 minus 1 cos alpha এটাই কিন্তু এখানে আসছে তো এটা আমার কি রাইট হ্যান্ড সাইড তো ম্যাথটা খুবই সোজা আমরা যে cos 72 এর ভ্যালুটা বের করছিলাম একটু আগেই ওটা কিন্তু এখানে কাজে লাগছে তো এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম বিশেষ করে তোমার বোর্ড পরীক্ষায় আসতেও পারে তো জাস্ট ওই ভ্যালুগুলো একটু মনে রাখলে তুমি সরাসরি এগুলো বসাইতে পারবা আচ্ছা এখন দেখো এই প্রবলেমটা শুধুমাত্র তোমার ত্রিকোণমিতিতে আসবে এমন না এটা তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা বিভিন্ন জায়গায় এই ফরম্যাটটা খেয়াল করবা যে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স আচ্ছা 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স তো এই ফরম্যাটটা আমি একটু আলাদাভাবে বোঝাই প্রথমত খেয়াল করো 1 প্লাস সাইন 2x এটাকে সিম্পলিফাই করলে খুবই একটা সুন্দর ফরম্যাট আসে দেখো 1 প্লাস সাইন 2x আচ্ছা সাইন 2x মানে কি 2 সাইন এক্স কজ এক্স এবং 1কে তুমি কি লিখতে পারো তুমি 1কে লিখতে পারো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এবং সাইন 2x মানে কি 2 সাইন এক্স কজ এক্স এখন খেয়াল করো দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার তো খেয়াল করে দেখো আমরা 1 প্লাস সাইন 2x সমান লিখতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার এখন আসো তোমার যদি বলে 1 প্লাস সাইন এক্স তাহলে কি করতে পারো দেখো আমরা সাইন 2x সমান জানি 2 সাইন এক্স কজ এক্স এখন সাইন 2x না থেকে যদি থাকে শুধু সাইন এক্স তাহলে দেখো এখানে 2 মানে 2x ছিল এই পাশে কিন্তু অর্ধেক হয়ে গেছে x হয়ে গেছে তাহলে এখানে যখন শুধু x থাকবে এ পাশে অর্ধেক হয়ে যাবে x/2 এবং আমি এখানে দেখো সূত্রে ফেলার জন্য লিখলাম আমি 1কে লিখলাম হলো সাইন স্কোয়ার x/2 প্লাস কজ স্কোয়ার x/2 কেন আমি x/2 ফরম্যাটে লিখলাম কারণ আমার সাইন x এর সূত্রেও x/2 ফরম্যাট আছে এটার ভ্যালু বসাও খেয়াল করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অথবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে কি a প্লাস বি হোল স্কোয়ার দেখছো তো এই দুইটা ফরম্যাট তোমার যদি এখানে 1 মাইনাস সাইন এক্স হয় আমি একটু লিখে দেই 1 মাইনাস সাইন এক্স হলে ফরম্যাটটা এমন হবে সাইন x/2 cos x/2 এর হোল স্কোয়ার তো এই ফরম্যাট দুইটা তোমার ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো সব জায়গায় আসবে তো এই সিম্পলিফাই বিষয়টা একটু মনে রাখবা দেখবা অনেক ফাস্ট করতে পারতেছো এখন আমরা ম্যাথে আসি দেখো আমার এইটার সমান ডান পাশের এটাকে প্রুফ করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি দেখো 1 মাইনাস সাইন এক্স আমরা একটু আগে বের করছি 1 মাইনাস সাইন এক্স এর ভ্যালু বসাও সাইন x/2 মাইনাস কস x/2 এর হোল স্কোয়ার and 1 প্লাস সাইন এক্স মানে কি সাইন x/2
প্লাস কস এক্স বাই টু এর হোল স্কোয়ার। আমি কিন্তু ওই পাশে বের করে দেখাইছি, ওইটা সরাসরি এখানে লিখলাম। তুমি যখন পরীক্ষায় করবা তুমি ওইরকম ভাঙবা, তারপর এখানে লিখবা, একবারে লিখো না। আচ্ছা, তো এখন দেখো প্রমাণের ডান পাশে হোল মানে পুরো টানের উপর স্কোয়ার, তো আমি এই সম্পূর্ণটাকে একটা স্কোয়ারের মাধ্যমে আনি। তো এই সম্পূর্ণটা মিলে তুমি একটা স্কোয়ার দাও। আচ্ছা, হইল। এখন দেখো আমার এখানে কিন্তু ট্যান আনতে হবে, এখানে কিন্তু ট্যান আনতে হবে। সো এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করছি। এখানে শুধুমাত্র এক্স বাই টু দিছে, তা বাদে বাকি কিন্তু আমরা আগেও এরকম ম্যাথ করছি। যেমন তোমার ওই যে সাইন 8 ডিগ্রি প্লাস কজ 8 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 8 ডিগ্রি মাইনাস কজ 8 ডিগ্রি, ওইরকম ফর্মেটের ম্যাথ কিন্তু এটা। আচ্ছা, তো দেখো আমি এখানে ট্যান কেমনে আনবো, আমি যদি সাইনকে কজ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ট্যান চলে আসবে। তুমি যেটা করছো, তুমি যেটা করবা, তুমি লব এবং হরকে কজ এক্স বাই টু দ্বারা ভাগ করো। লব এবং হরকে কজ এক্স বাই টু দ্বারা ভাগ করো। কেন ভাগ করবা? কারণ আমার ট্যান আনতে হবে, কারণ আমার ট্যান আনতে হবে। সো সাইন বাই কস করলেই আমি ট্যান পাবো। সাইন বাই কস করলেই আমি কি পাবো? ট্যান পাবো, এই পুরোটার ওপর স্কোয়ার। এখন দেখো ফরম্যাট মিলে যাবে, এখন ফরম্যাট মিলে যাবে। আচ্ছা, তাহলে সাইন বাই কস মানে কি বলো তো? সাইন বাই কস মানে হইল ট্যান। আচ্ছা, এখানে মনে হইতেছে অনেক বড় করছি, তাই না? তোমার খাতা ধরে যাবে। আচ্ছা, খাতায় ছোট করে লিখবা, সমস্যা নাই, খাতা তো স্যাররা দিচ্ছে, প্যারা কিসের। সাইন বাই কস মানে কি? ট্যান, এবং ওই কস কস কাটা যাবে, -1 ডিভাইডেড বাই সাইন বাই কস মানে ট্যান, এবং ওই কস কস কাটা গেলে 1 হয়ে গেল। আচ্ছা, এখন দেখো, এখন দেখো আমার প্রমাণের ডান পাশে, প্রমাণের ডান পাশে এক্স বাই টু বা ট্যান স্কোয়ার, এটা ঠিক আছে, পাই বাই 4 যুক্ত। তো আমি একটা কাজ করলাম, আমি 1কে কি লিখতে পারি বলো তো? 1কে লেখা যায় এই যে ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 এর ভ্যালু কিন্তু তোমার 1। আচ্ছা, অ্যান্ড নিচে এখানে 1 আছে প্লাস ট্যান এক্স বাই টু এর সাথে কিন্তু একটা 1 আছে, ট্যান এক্স বাই টু এর সাথে কিন্তু একটা 1 আছে। আচ্ছা, এই পুরোটার উপর স্কোয়ার। এখন খেয়াল করো, আমার সূত্রে ফেলার জন্য এখানে কেমন ফরম্যাট দেখো তো। ট্যান এ মাইনাস বি, এটার ফর্মুলা কি ছিল? ট্যান এ, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি, এই ফরম্যাট কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, তো এই ফরম্যাটে পড়ে গেলে আমরা একটা কাজ করলাম, আমরা উপর থেকে একটা মাইনাস কমন নিলাম। এখন এখানে মাইনাস কমন নিলে কি হবে? আলটিমেটলি কিন্তু উপরে হোল স্কোয়ার আছে, তো মাইনাস কমন নিলেও ওই মাইনাস কোনো ইফেক্ট করবে না, ওই মাইনাস কোনো ইফেক্ট করবে না। খেয়াল করো, আমি তোমাকে একটু ভেঙে দেখাই। ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা লেখা যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার লেখাও কিন্তু সেম কথা। তুমি কি করলে, এখান থেকে একটা মাইনাস কমন নিলা, মাইনাস কমন নাও, একটা মাইনাস কমন নিলে কি থাকে? বি মাইনাস এ। তা আলটিমেটলি কিন্তু এটার স্কোয়ার হয়ে যাবে, তো মাইনাসের ওপর স্কোয়ার দিলে সেটা কিন্তু প্লাসই হয়ে যায়। তাহলে এখানে আমি সেম কাজটাই করছি, এখানে ট্যান পাই বাই 4কে আমি আগে লিখছি, কেন লিখছি বলতেছি, প্রমাণের ফরম্যাট মেলানোর জন্য। অ্যান্ড সবার সাথে যেহেতু 1 গুণ থাকে, তো 1 মানে কি? ট্যান পাই বাই 4 ট্যান এক্স বাই 2। খেয়াল করো এখানে কি হইতেছে,
tan a minus tan b 1 plus tan a tan b, tan a minus tan b 1 plus tan a tan b, ফর্মুলা কি tan of a minus b, a বলতে π/4, b বলতে x/2। দেখো প্রমাণের ডান পাশ মিলে গেছে, প্রমাণের ডান পাশ মিলে গেছে। তো এটা কিন্তু আমার প্রমাণের রাইট হ্যান্ড সাইড। তো আমি এখানে π/4 কে কেন আগে লিখলাম, দেখো আমার সূত্রে ফেলতে হইলে বা আমার এই ফরম্যাটে যাইতে হইলে π/4 কিন্তু আগে আসতে হবে। এটার জন্য আমি জাস্ট যেটা করলাম মাইনাস কমন নিয়ে π/4 কে আগে আনলাম, যাতে আমার tan a minus tan b বা এটাকে আমি a কল্পনা করতে পারি। তো tan a minus tan b 1 plus tan a tan b, tan a minus b, এবং এখানে যে স্কোয়ার ছিল সেটা এই উপরে চলে আসলো। সো হোপফুলি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি। আমরা চলো এখন এই কোশ্চেনটা সলভ করি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এমন না আসলে, এটা খুব বেশি হইলে তোমার বোর্ড কোশ্চেনের খ দাগে এবং কলেজের পরীক্ষাগুলোতে একটু আসতে পারে। দেখো এখানে আমার কি করতে হবে, এখানে আমার tan 7.5 ডিগ্রির ভ্যালুটা এটা দেখাইতে হবে। এখন 7.5 ডিগ্রির ভ্যালু কিন্তু আমি কখনো শিখি নাই বা আমি জানি না। সো আমার জানা ভ্যালুগুলোর মাধ্যমেই ওইটা বের করতে হবে। দেখো তো আমার tan 7.5 ডিগ্রি, এখন যেহেতু আমি ট্যানটাকে যেটা করলাম আমি সাইন এবং কসে ভাগ করে নিলাম, সাইন এবং কসে ভাগ করে নিলাম। আচ্ছা, এখন সূত্র ফেলার জন্য আমি উপরে নিচে 2 সাইন 7.5 দ্বারা গুণ করলাম। যেহেতু তুমি শুধুমাত্র এক জায়গায় গুণ করতে পারো না, তো আমি উপরে এবং নিচে উভয় জায়গায় এই যে 2 সাইন 7.5 দ্বারা গুণ করলাম। এখন গুণ করে দেখো কি লাভটা হয়েছে বা সূত্র কেমনে পড়তেছে খেয়াল করো। এখানে 2 সাইনে কজের সূত্র, এখানে 2 সাইন স্কোয়ারে, দেখছো? তো সূত্র ফেলার জন্য আমি মেইনলি ওটা করছি। তাহলে উপরে আমার কি হয়, উপরে হইতেছে আমার 2 সাইন স্কোয়ার 7.5, আর নিচে দেখো 2 সাইনে কজে, তার মানে কি সাইন 2a, সাইন 2a। আচ্ছা, তো 2 সাইন স্কোয়ার থিটা সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, আর নিচে হয় দেখো 7.5 কে 2 দ্বারা গুণ করলে 15 ডিগ্রি। তাহলে উপরে হয় 1 মাইনাস কস 15 আর নিচে হয় সাইন 15, নিচে হয় সাইন 15। তো দেখো আমার এখানে আমি যদি সিম্পলিফাই করি আমার সব মিলে 1 মাইনাস কস 15 আর নিচে হয় সাইন 15। এখন কস 15-র ভ্যালু তুমি বের করতে পারো, সাইন 15-র ভ্যালু তুমি বের করতে পারো। আমি কিন্তু একটু আগেই দেখাইছি, কই সেটা করছেন আমার কস 15 এবং সাইন 15। তো কস 15 এবং সাইন 15 আমরা কেমনে বের করি আমি আরেকবার একটু দেখাই দেই। এটা আমি একটু আগেই দেখাইছি। সেটা হলো দেখো যে কস 15-কে লেখা যায় 45 মাইনাস 30, তাইলে হইল কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এখানে ভ্যালু বসাও, কস 45-এর ভ্যালু 1/√2, কস 30-এর ভ্যালু √3/2, সবার জাস্ট ভ্যালু বসাও। সাইন 30-এর ভ্যালু হইতেছে হাফ। তো আমার সব মিলে কি থেকে দেখো 2√2 লসাগু যাবে 1 প্লাস √3। সো কস 15-র ভ্যালু হইতেছে 1 প্লাস √3/2√2। আচ্ছা, এটা হলো কস 15-এর ভ্যালু। এমনিভাবে আমরা সাইন 15 বের করতে পারবো। তো সাইন 15-কে লিখতে পারো
45 মাইনাস 30। তো কি হবে তাহলে দেখো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, সো মানগুলা বসাও। 1/√2 cos 45 1/√2 সাইন 45, সরি সাইন 30 ভ্যালু হইতেছে হাফ। তো খেয়াল করো আমার এখানে জাস্ট একটা মাইনাস আসতেছে আর সব কিছু সেম, √3 - 1 / 2√2। তো সাইন 45 বের করছো, সাইন 15 বের করছো, কস 15 বের করছো, মান বসাও, মান বসাই দাও। তাহলে আমি এখানে লিখে দিই, আমার এখানে আসতেছে 1 - cos 15, নিচে হলো সাইন 15। আচ্ছা, তো আমার cos 15 ভ্যালু কত? 1 + √3/2√2, 1 + √3/2√2। সাইন 15 ভ্যালু হইতেছে √3 - 1/2√2। সো 2√2 মেইনলি হর থেকে কাটা যাবে, উপরে থাকবে 2√2 - 1 - √3, আর নিচে হবে √3 - 1। সো আমি tan 7.5 ডিগ্রির ভ্যালু এই পর্যন্ত পাইলাম। এখন আমার কিন্তু ডান পাশে দেখো একটা ফরম্যাট দেওয়া আছে, তো আমার এই ফরম্যাট পর্যন্ত আসতে হবে। তো এই ফরম্যাটে দেখো হরে কিছু নাই বা পূর্ণ সংখ্যা আছে। তো এটাকে এলিমিনেট করার জন্য আমরা যেটা করব, লবে হচ্ছে ওর অনুবন্ধী দ্বারা গুণ দিব। আচ্ছা, আমরা এই পাশে লিখি, লবে হলো ওইটার অনুবন্ধী দ্বারা গুণ দিব, অনুবন্ধী। এখন খেয়াল করো, এখানে গুণ করে দাও, সবার সাথে গুণ করে দাও, তাইলে এখানে হয় 2√6 2√2 -√3 - 1 3 -√3। নর্মাল গুণ করতেছে আর কিছু না। আর এখানে দেখো a + b * a - b, তার মানে হলো a² - b² বা 2, 3 - 1 2। এখন দেখো ম্যাথ মিলে গেছে আমার, উপরে সব মিলে কি থাকে দেখো তো, এখানে হলো 2√6, এখানে হলো 2√2, এখানে একটা √3 আর একটা √3 মিলে 2√3, আর 3 - 1 মানে 4 / 2। এখন এই 2 দ্বারা তুমি সবাইরে ভাগ করো, তাহলে দেখো তো কি আসে, √6 + √2 - √3 - 2, √6 - √3 + √2 - 2। দেখো তো মিলছে কিনা? হ্যাঁ, ফরম্যাট কিন্তু মিলে গেছে। তো এটা আমার কি রাইট হ্যান্ড সাইড, এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথ কিন্তু খুবই সোজা, হ্যাঁ ম্যাথ খুবই সোজা। তুমি প্রথমত 7.5 কিন্তু কোনো ভ্যালুই আমি জানি না, আমি তোমার 15 ডিগ্রির ভ্যালু বের করতে পারি, 18 ডিগ্রির ভ্যালু বের করতে পারি, আমি কিন্তু 7.5 কোনো ভ্যালু বের করতে পারি না। তো যখনই তুমি দেখবা তোমার এমন একটা ভ্যালু দিছে যেটার ভ্যালু তুমি সরাসরি জানো না, তো সেটাকে এমন কোণের মাধ্যমে প্রকাশ করবা যার ভ্যালু তুমি জানো, তাহলেই হয়ে যাবে। ওকে, সো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। খেয়াল করো, এটা আসে যশোর বোর্ড 17। তো বোর্ড কোশ্চেনগুলো কিন্তু তোমার আলটিমেটলি একটু মেকআপ করা থাকে, মানে একটু সাজুগুজো করে দেয় স্যারেরা, যাতে তুমি প্রথমে একটু দেখে মনে হয় যে কি না কি কোশ্চেন আসছে। এটা আগের কোশ্চেনের মতোই, বুঝছো, এটা আগের কোশ্চেনের মতোই। কি বলছে দেখো তো, এখানে আমি একটু দেখি যে ই কোণ আর এফ কোণের যোগফল 65, এফ কোণ মাইনাস ই কোণ হলো 25, এইটার ভ্যালু বের করতে হবে। দেখো ই কোণ, 2 ই কোণ, 3 ই কোণ, 4 ই কোণ, মানে ই কোণের জাস্ট তোমার 4টা ধারা বা 4টা পথ আছে। তো ই কোণের ভ্যালু প্রথমে জানতে হবে, না হলে তো তুমি কিভাবে বের করবা যে এটার ধারাটা বা এই
পদগুলা কি কি হবে। তো আমার প্রথম টার্গেট হইতেছে ই কোণের ভ্যালুটা বের করা। দেখো কেমনে বের করি। সো এটা তো খুবই সোজা, তুমি জাস্ট দুইটা সমীকরণ সমাধান করতেছো এরকম। সো আমার এফ কোণ আর ই কোণ এর যোগফল হইল 65, এফ কোণ আর ই কোণের বিয়োগফল হলো 25। আমার টার্গেট হইতেছে আমি ই কোণের ভ্যালুটা বের করব। সো ই কোণের ভ্যালু বের করতে জাস্ট মাইনাস করো, তাহলে এফ এফ কাটা যায়, এখানে থাকে টোয়াইস ই কোণ, বিয়োগ করলে হয় কত দেখো তো, 65 থেকে 25 বাদ দিলে তোমার হবে হইল 40। তাহলে ই কোণের ভ্যালু হইল কি 20 ডিগ্রি। তো আমার ই কোণের ভ্যালু কিন্তু বের করা শেষ। তাহলে আমার ধারাটা কি হচ্ছে দেখো তো, ধারাটা হইতেছে tan 20 টোয়াইস ই কোণের ভ্যালু যেহেতু 20 তার মানে 40, এখানে থ্রাইস ই তার মানে 360, আর 4 মানে কি 4 20 80। দেখো তোমার এই ভ্যালুটা বের করতে হবে, তোমার এই ধারার ভ্যালুটা দেখাইতে হবে কত দেখো তো, 3 প্রুফ করতে হবে। তো এটা তুমি তো ক্যালকুলেটরে করলেই হয়ে যাবে। এবং এই ম্যাথটা কিন্তু আমি তোমাকে আগে করাইছি, এই ধারার মানে মানটা বের করা আমি এটা করাইছি, আমি অবশ্যই করাইছি এর আগে। তো এটা ওখান থেকে দেখে নিবা। তা আমি একটু হিন্ট বলে দিই, এমনি তোমার মনে থাকার কথা। প্রথমে tan 60, আমি একটু লিখে দিই জাস্ট সামান্য, এখানে tan 20। এবং আমি এই ধরনের ধারার প্রথম কথাই হইতেছে আমি যার ভ্যালু জানবো সরাসরি ওইটা আমি লিখে রাখবো। সো tan 60 ভ্যালু আমি জানি √3, এটা আগে থেকে লিখে রাখবা। tan 20 থাকবে, tan 40-কে লেখা যায় 60 - 20, অ্যান্ড tan 80-কে লেখা যায় 60 + 20। ওকে, সো তুমি এখানে এরকম করে ভাঙবা, দেন এখানে হলো tan a - b এর সূত্র, এখানে হবে tan a + b এর সূত্র, তারপরে উপরে আসবে tan 60 - tan 20, এটার উপরে আসবে tan 60 + tan 20, a + b × a - b, এখানে একটা সূত্র পড়বে। আর এটার নিচে আসবে 1 - tan 60 tan 20, এটার নিচে আসবে 1 + tan 60 tan 20, তাহলে a + b × a - b। দেন tan 20 দ্বারা উপরে গুণ দিবা, tan 3 এর সূত্র পড়বে, ম্যাথ শেষ। tan 3 এ করলে tan 60 হবে, tan 60 এর ভ্যালু √3 এবং এই আরেকটা √3 আছে। তো আমি কিন্তু মুখে মুখে করে দিলাম, এই ম্যাথটা আমি আগেও করাইছি, প্রসেস ওয়াইজ আগাও দেখবা হয়ে যাবে। তো কেউ যদি না পারো তাহলে কমেন্টে কইরো অথবা আমার গ্রুপে পোস্ট করো, আমি ইনশাল্লাহ দেখাই দিব। আচ্ছা, তো এরই মাধ্যমে আমাদের আজকের তোমার 7.5 এর টাইপ 1টা শেষ হয়েছে। তো এখন আমরা টাইপ 2টা দেখব। আচ্ছা, তো টাইপ 2 এর ম্যাথগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষাতে এই ধরনের ম্যাথ খুবই আসে এবং অ্যাডমিশন পরীক্ষার এমসিকিউতে এগুলো বেশি আসে। তো আমরা দেখব সব কিছুই, সমস্যা নাই। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ আমি তোমাকে দুইটা ওয়েতে সলভ করাই, দুইটা ওয়েতে। আচ্ছা, প্রথম কথা দেখো এখানে কি বলে, 2 cos π/16 সমান এইটা, খেয়াল করো এই প্রথম দুইটার মধ্যে কোনো সমস্যা নাই, এটা জাস্ট বাচ্চাদের জিনিস। হ্যাঁ, এটা জাস্ট বাচ্চাদের জিনিস। একটা কোণ হইল রেডিয়ানে, একটা কোণ হইল ডিগ্রিতে। তুমি যদি π/16 এই কোণটা, এটা তো হচ্ছে রেডিয়ানে। দেখো আমরা জানি 1 রেডিয়ান, আচ্ছা আমি ভালো করে লিখি, 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, 180/π ডিগ্রি। তোমার এখানে কত রেডিয়ান, π/16 রেডিয়ান। তাহলে π/16 রেডিয়ান সমান কি হবে, কত ডিগ্রি হবে, 180/π × π/16 ডিগ্রি। ঐকিক নিয়ম করলাম, এটা তুমি কাটাকাটি করলে দেখবা 11 ডিগ্রি 15 মিনিট আসে, 11 ডিগ্রি 15 মিনিট আসে। তার মানে
π/16 রেডিয়ান বলা যে কথা, 11 ডিগ্রি 15 মিনিট বলাও সেম কথা। এটার মাধ্যমে তুমি এই দুইটা ইকুয়াল দেখাই ফেলছো। এখন পরীক্ষায় মেইনলি তোমার যেটা আসবে, তোমার এইটার সমান এইটা দেখাতে বলতে পারে, অথবা এইটা সমান এইটা দেখাতে বলতে পারে। এইটা আর কি। এখন এখানে জাস্ট কম্বাইন্ড করে দিচ্ছে। ওকে, তো আমরা কিভাবে এটা প্রুফ করতে পারি? এখন চলো আমরা দেখি এটা কিভাবে প্রুফ করা যায়। আচ্ছা, আমি দুইটা কপি করলাম, আমরা দুইভাবে দেখব। আচ্ছা, তো তুমি এইটা ভুলে যাও, আমরা একটা একটা করে দেখব। ডিগ্রি থেকে রেডিয়ান এটা তো আনা কোনো বিষয় না। এখন আমার টার্গেট হইল যে এইটা থেকে এইটা বা এটার সমান হবে কিনা সেটা দেখা। ওকে, তো আমি যেটা করলাম, আমি রাইট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করলাম। আমি কি করলাম? আমি রাইট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করলাম। আচ্ছা, তো আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো। রুট ওভার অফ 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 এটা আছে রাইট হ্যান্ড সাইডে, এটা আছে। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে রুট ওভার অফ 2, এখানে হলো দেখো এখানে আছে 2 প্লাস রুট 2, তুমি এখান থেকে একটা রুট 2 কমন নাও, অথবা তুমি হইতেছে আরেকটা কাজ করতে পারো, 2 দ্বারা ভাগ করে দাও। হ্যাঁ, এখানে তুমি 2 দ্বারা ভাগ করে দাও। 2 দ্বারা ভাগ করা বা 2 দ্বারা কমন নিলে কি থাকে, এখানে থাকবে 1 এ রুট 2 দ্বারা ভাগ করে দিলাম, সরি 2 দ্বারা ভাগ করে দিলাম। আচ্ছা, 2 দ্বারা ভাগ করলাম, দেন এখানে দেখো কি আসে, 2 ইন্টু 1 প্লাস এখানে কাটাকাটি করলে হবে 1/√2, 1/√2। এখন দেখো আমার আসতে হবে π/16 বা একটা রেডিয়ান যুক্ত কোণে। তো এর জন্য আমি এবার ভ্যালু বসাই দিব। আচ্ছা, এখানে দেখো তো কি আসে, 1 প্লাস এই 1/√2 কে কি বলা যায় বলো তো? 1/√2 কে বলা যায় কি? 1/√2 কে বলা যায় cos π/4। এটা বলা যায় না? cos π/4 এর ভ্যালু কত? cos π/4 মানে কিন্তু 1/√2। আমি কেন cos লিখলাম? আমার প্রমাণের দেখো এখানে cos আছে, সো 1/√2 এর ভ্যালু বসাই দিলা তুমি cos π/4। এখন আসো 2 প্লাস রুট ওভার অফ, দেখো এখানে একটা সূত্র পড়তেছে ভিতরে, 1 প্লাস cos 2a, এখানে π/4। আচ্ছা, আমি আর একটু ভেঙে লেখাই, 1 প্লাস cos 2 ইন্টু π/8। দেখো এখানে π/4 ছিল, আমি এটাকে ভেঙে লিখলাম 2 ইন্টু π/8। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো আমার ম্যাথ হয়ে গেছে, 2 প্লাস 2 ইন্টু, খেয়াল করো এখানে 1 প্লাস cos 2a এর সূত্র কি? 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a বলতে π/8, এ বলতে π/8। আচ্ছা, এখন দেখো 2, এখানে রুট করলে কি থাকবে দেখো তো, এখানে আছে 4 cos স্কোয়ার π/8, তো রুট করলে হবে 2 cos π/8। আবার তুমি এখান থেকে 2 কমন নাও, তাহলে কি হয় 1 প্লাস cos π/8। আচ্ছা, এখন π/8 কে তুমি আরেকটু ভালো করে লিখো, 2 ইন্টু π/16। আবার দেখো 1 প্লাস cos 2 এর সূত্র কি? এর সূত্র হইল 2 cos স্কোয়ারে, 2 cos স্কোয়ারে। তাহলে এখানে রুট চলে গেলে কি থাকবে দেখো তো, এখানে হচ্ছে 4 cos স্কোয়ার π/16, রুট করলে হবে 2 cos π/16, 2 cos π/16। এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু 2 cos π/16 ছিল, এবং তোমার π/16 বলা যে কথা,
11°15' বলাও সেম কথা, এটা নিয়ে আমাদের কনসার্ন না। তো আমি কিন্তু এইটা সমান এটা প্রুফ করে ফেলছি, এইটা সমান এটা প্রুফ করে ফেলছি। দেখো আমার 2 cos π/16 চলে আসছে। তো যতক্ষণ পর্যন্ত আমার রুটটা চলে না যাবে ততক্ষণ আমার এভাবে সূত্র অ্যাপ্লাই করতেই হবে, যে 1 + cos 2a, এই সূত্রটা অ্যাপ্লাই করছে আমরা বারবার, এর ফলে ম্যাথ হয়ে গেছে। সো ফুলি এই প্রসেসে তুমি এই ম্যাথগুলো করতে পারবা। তোমার যখনই এরকম অনেকগুলা রুটযুক্ত পদ দিবে, তুমি ভিতরে ভিতরে এমনভাবে মানে কমনলি বা ভাগ করবা যার ফলে তুমি একটা কোণ পাও। দেন ওই কোণ থেকে বারবার ছোট করতে থাকলে, দেখো এখানে ছিল cos π/4, আমার প্রমাণে কিন্তু π/16, মানে π/16 কিন্তু π/4 এর চাইতে ছোট। তো আমি প্রতিনিয়ত কোণটাকে কিন্তু ছোট করছি। দেখো π/8 আসছিল, তারপরে π/16 আসছে। তো ফুলি এই প্রসেসে তুমি এই ম্যাথটা করতে পারবা। এখন আমরা সেকেন্ড প্রসেস দেখব। আচ্ছা, আমি আগের প্রসেসে কি করলাম, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসছি। এবার আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব। 2 cos π/16, তুমি এটা নিয়েও কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করতে পারো, তোমার পরীক্ষায় কিন্তু যে কোনোটা আসতে পারে। তো π/16 বলা যে কথা আর 11°15' বলাও কিন্তু সেম কথা। এবং এখানে দেখো আমি পাইয়ের মাধ্যমে প্রকাশ করছি। এখন তুমি যদি ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে তাহলে কি হইতো, এখানে 1/√2 এর পরিবর্তে বলতা cos 45°। যেহেতু আমার প্রমাণে আমি রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে, এজন্য আমি π/4 লিখছি। তুমি যদি ডিগ্রির মাধ্যমে প্রমাণ করতে চাও তুমি এখানে লিখবা cos 45, তাহলে হয়ে যাবে। আচ্ছা, সো রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করতে দিলে কোনগুলা রেডিয়ানে করব, ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে দিলে ডিগ্রির মাধ্যমে করব। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো 2 cos π/16 এর ভ্যালু আমি এইটা দেখাবো। এখন কিভাবে দেখাবো? আচ্ছা, তো দেখো এখানে প্রমাণে কিন্তু রুট আছে। তো আমি যেটা করলাম, আমি একটা রুট দিলাম। এখন রুটটা তো দিলেই শুধু হবে না, এটাকে ব্যালেন্স করতে হবে। এর জন্য যেটা করলা, তুমি ভিতরেরটাকে স্কোয়ার করে দিলা। তাহলে আলটিমেটলি কি হবে বলো তো? আলটিমেটলি কিন্তু এই স্কোয়ার এবং রুট পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। আচ্ছা, ঠিক আছে। তো আমার ব্যালেন্স করা হয়ে গেল। তাহলে আমার ভিতরে কি থাকতেছে, 4 cos স্কোয়ার π/16, 4 cos স্কোয়ার π/16, এটা হচ্ছে আমার ভিতরে থাকতেছে। আচ্ছা, এখন আমরা একটা সূত্র পড়ছি। আমরা কি সূত্র পড়ছি? 1 + cos 2a সমান 2 cos স্কোয়ার a। 1 + cos 2a সমান 2 cos স্কোয়ার a। তো দেখো ওই সূত্রের ফরম্যাটটা মিলানোর ট্রাই করে আমরা একটু। এখন এই সূত্র কেন আমরা প্রয়োগ করব, খেয়াল করো। আমি কিন্তু π/16 এর ভ্যালু জানি না। আমি কার ভ্যালু জানি? আমি জানি π/4 এর ভ্যালু। খেয়াল করো। অথবা তুমি ডিগ্রি নিয়ে থিঙ্ক করলেও সেম। দেখো আমি জানি π/4 এর ভ্যালু, এটা আমার জানা ভ্যালু। আমার ম্যাথে দেওয়া আছে π/16। তাহলে π/16কে তুমি অনবরত যখন গুণ করবা পূর্ণ সংখ্যা দিয়ে, π/4 কিন্তু সে আস্তে আস্তে কনভার্ট হবে। এটাকে প্রথমে 2 দ্বারা গুণ করলে π/8 হবে, তাকে 2 দ্বারা গুণ করলে π/4 হবে। তার মানে এই কোণের ভ্যালুটা তোমাকে বাড়াইতে হবে। তুমি যদি এই কোণের ভ্যালু বাড়াও তাহলে তুমি π/4 এ আসতে পারবা। বা তুমি যদি ডিগ্রির মাধ্যমে বলো তাহলে কেমনে বলবা? দেখো আমি 45° ভ্যালু জানি, এখানে দেওয়া আছে 11°15' ভ্যালু। 11°15' ভ্যালু,
তাহলে এই কোণটাকে বাড়াইয়ে তুমি যদি 45-এ আনতে পারো তাহলে তুমি ভ্যালু বসায় দিতে পারবা। আমার কিন্তু কোণটাকে বাড়াইতে হবে। এখন দেখো এই সূত্রে কোণটা কিন্তু বেড়ে যায় কেমনে, দেখো এখানে 2 cos স্কয়ার এ ছিল, এটা কিন্তু 2a হয়ে গেছে, এ থেকে 2a হয়ে গেছে। তো এই জন্য আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, সো 2 ইন্টু 2 cos স্কয়ার পাই বাই 16। আচ্ছা, 2 ইন্টু 2 cos স্কয়ার পাই বাই 16, ঠিক আছে। তো রুট ওভার অফ 2 ইন্টু 2 cos স্কয়ার এ এর সূত্র কি 1 প্লাস cos 2a। দেখো এই পাই বাই 16কে তুমি 2 দ্বারা গুণ করে ফেলছো অলরেডি, কারণ এই সূত্রে কোনটা এ থেকে 2a হয়, কোনটা বৃদ্ধি পায়, সো এখানে কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। তাহলে দেখো কি আসে, এখানে সব মিলাই এখানে কি আসে 2 ইন্টু 1 প্লাস কস, এখানে হবে পাই বাই 8। এই যে 2 ইন্টু 1 প্লাস কস পাই বাই 8। এখন দেখো পাই বাই 8 আসছে, আমি যদি এটাকে আরও 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু পাই বাই 4-এ কনভার্ট হয়ে যাবে। তো এটাকে আরও 2 দ্বারা গুণ করতে বা এই কোণটাকে ডাবল করতে আমার এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এটা তো আমরা বুঝতে পারছি। এখন 2 দ্বারা গুণ করে দাও। সো 2 দ্বারা গুণ করলে এখানে কি আসে দেখো তো, 2 দ্বারা গুণ করলে আমরা পরের পেজে লিখি, এখানে আসে 2 প্লাস 2 cos পাই বাই 8, 2 cos পাই বাই 8। আচ্ছা, 2 প্লাস 2 cos পাই বাই 8। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে তুমি এটাকে যখন ডাবল করতে চাবা, তোমার কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যে 2 cos স্কয়ারে ইকুয়াল টু 1 প্লাস cos 2a। তো এর জন্য আমি যেটা করলাম, এখানে 2 থাক, আমি আরেকটা রুট নিয়ে আসলাম, দেন এর ভিতরে স্কোয়ার করে দিলাম। যেহেতু আমার ওই ফরম্যাট ফেলাইতে হবে 2 cos স্কোয়ার সামথিং, তো এজন্য আমি ওই ফরম্যাট ফেলানোর জন্য হোল স্কোয়ার করলাম, আবার একটা রুট দিয়ে ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে। তো এখানে হইতেছে 2 প্লাস, এখানে দেখো ভিতরে কি হয়, এখানে হইতেছে সব মিলাই 4 cos স্কোয়ার পাই বাই 8, 4 cos স্কোয়ার পাই বাই 8, দেন 2 প্লাস রুট ওভার অফ 4। দেখো আমি সূত্র ফেলার জন্য লিখলাম 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 8। তাহলে 2 cos স্কোয়ার এর সূত্র কি, 2 cos স্কোয়ার এর সূত্র হইল, আচ্ছা এখানে 2 ছিল একটা, 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, 2 ইন্টু এ বলতে পাই বাই 8। খেয়াল করো, এখানে ছিল 2 cos স্কোয়ার এর সূত্র 1 প্লাস cos 2a। এখন দেখো ম্যাথ হয়ে গেছে, রুট ওভার অফ 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস, এখানে হইতেছে সব মিলাই cos পাই বাই 4, cos পাই বাই 4। আচ্ছা এখন ভ্যালু বসাও, cos পাই বাই 4 এর মান তুমি জানো, সো 2 প্লাস রুট 2 ইন্টু 1 প্লাস cos পাই বাই 4 মানে হলো 1 বাই রুট 2, 2 দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে আসে 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস, এখানে দেখো 2 দ্বারা গুণ করলে 2 আর 1 বাই রুট 2 গুণ করলে হবে রুট 2। তো এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড, এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড। খেয়াল করে দেখো এখানে তোমার আমি লেফট হ্যান্ড সাইড পাই বাই 16 নিয়ে কাজ শুরু করছিলাম, তো আমি পাই বাই 4 এর ভ্যালু জানি, পাই বাই 16 এর ভ্যালু কিন্তু জানি না। তো আমার কোণটাকে অনবরত বৃদ্ধি করতে হবে। তো এই সূত্রের মাধ্যমে আমি একটা কোণকে ডাবল করতে পারি। তো ওই সূত্র ফেলানোর জন্য আমি এখানে রুট নিয়ে আসলাম এবং স্কোয়ার করে দিলাম,
দেন 2 cos স্কোয়ার এ মানে 1 প্লাস cos 2a একটা ফরম্যাট হইল। দেন আবার সেম কাজ দেখো, এখানে তুমি যে কাজটা করছো এই যে তোমার 2 cos স্কোয়ার পাই বাই 16 বা এই পথটা, এখানে তুমি কিন্তু সেম কাজটাই আবার করছো রুটের ভিতরে স্কোয়ার করছো, আবার রুট দিয়ে তুমি ওটাকে ব্যালেন্স করছো। দেন দেখো এই ফরম্যাটটা, এই যে ফরম্যাট খেয়াল করো, এই ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু সেম। তো এখানে তুমি যা করছো, এখানে তুমি এই ফরম্যাটের পরে যা করছো, এখানেও এই ফরম্যাটটাকে তুমি সেমভাবে ভাঙছো। দেন এটাকে যখন 2 দ্বারা গুণ করা হয়েছে তখন পাই বাই 4 আসবে। তো আমরা পাই বাই 4 এর ভ্যালু বসায় গুণ করে দিলেই কি ম্যাথ হয়ে যাবে। সো ম্যাথগুলো কিন্তু এই একই ফরম্যাটের, মানে তোমার একইভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো তোমাকে টোটাল 2টা প্রসেস দেখাইলাম এখানে আমি এই প্রবলেমের। একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে কমন নিয়ে লেফট হ্যান্ড সাইডে আসা, আরেকটা হলো লেফট হ্যান্ড সাইড থেকে ওই সূত্র প্রয়োগ করে রাইট হ্যান্ড সাইডে যাওয়া। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে। এখন একটা জিনিস আমরা একটু অবজার্ভ করি, এটা যখন আমার এমসিকিউতে আসবে, তখন আমি কিভাবে করব খেয়াল করে দেখো। এটা কিন্তু ঢাকা ভার্সিটির এমসিকিউতে খুব বেশি আসে। এখানে তোমার কি ছিল, এই যে পাই বাই 16 অথবা 11 ডিগ্রি 15 মিনিট, এটার ভ্যালু হইতেছে এইটা। এখন ক্যালকুলেটর দিয়ে তোমার পরীক্ষা আসতে পারে যে এরকম বলবে যে 2 cos 11 ডিগ্রি 15 মিনিটের ভ্যালু কোনটা। তো অপশনে এরকম 4টা জিনিস তোমারে দিবে। তো সেই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো যে 2 cos পাই বাই মানে 2 cos 11 ডিগ্রি 15 মিনিটের সাথে কোন ভ্যালুটা মিলে। বাট ভার্সিটি পরীক্ষায় আসলে কিন্তু ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারতেছো না। তো এর জন্য আমাদের একটা শর্টকাট আছে, দেখো এইটা হচ্ছে আমাদের সেই শর্টকাটটা। তো খেয়াল করো, এখানে আমি যদি একটু ভেঙে দেখাই তোমার, এখানে আমি কি পাইছি, এটার ভ্যালু কার সমান বলো তো, 2 cos পাই বাই 16। পাই বাই 16কে কি লেখা যায় দেখো তো, তুমি 16কে লিখতে পারো 2 টু দি পাওয়ার 4। 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, তো দেখো এই 2 এর পাওয়ার হইল 4, আর এখানে √2 আছে কয়টা, 3টা। ওইখানে 2 এর পাওয়ার যা, তার চেয়ে একটা কম √2 আছে। শর্টকাট খেয়াল করো, এখানে 2 এর পাওয়ার হইতেছে n, এখানে √2 থাকবে n-1 সংখ্যক। শর্টকাট মিলছে কিন্তু এখানে n এর পাওয়ার যা থাকবে √2 থাকবে তার চেয়ে একটা কম। খেয়াল করো, আমি আরেকটু ভেঙে দেখাই। ধরো তোমার এমন আছে যে 2 cos পাই বাই 64, তার মানে কি বলো তো, এখানে n এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 6 মানে n এর ভ্যালু 6। তার মানে তোমার √2 থাকবে কয়টা, 5টা। √2 থাকবে কয়টা, 5টা। এইটা আর কি, এইটা এভাবে করে মনে রাখবা। তোমার n এর ভ্যালু যা থাকবে তার চেয়ে এক কম বিশিষ্ট √2 থাকবে। সেখানে n এর ভ্যালু 6, তার মানে √2 থাকবে 5টা। তো এটা সাইনের ক্ষেত্রেও সেম ভাবে, বাট সাইনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। সাইনের ক্ষেত্রে প্রথমে একটা মাইনাস আসবে। আচ্ছা, এই মাইনাসটা কেন আসে আমি একটু দেখাই, চলো। ধরো তুমি এখন ভ্যালু বের করবা 2 sin পাই বাই 16। আমরা কিন্তু এখানে ভ্যালু বের করছি 2 cos পাই বাই 16। আমরা এখন সাইনেরটা করব, দেখি কি হয়। আচ্ছা, তো সেম ভাবে অ্যাপ্রোচ করবা। তুমি পাই বাই 4 এর ভ্যালু জানো, তো পাই বাই 16 থেকে পাই বাই 4 এ যাইতে হলে তোমাকে অনবরত গুণ করে কোণের মানটা বাড়াইতে হবে। সো আমি একটা সূত্র জানি যে 1 - cos 2a সমান 2
সাইন স্কোয়ারে, 1 মাইনাস কস 2 এর সমান 2 সাইন স্কোয়ারে। খেয়াল করো এখানে এ থেকে 2a হয়, তার মানে কিন্তু কোনটা বেড়ে যায়, সো আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব। এখন দেখো 2 সাইন স্কোয়ারে, তো ওইটা করার জন্য তুমি যেটা করো একটা রুট দাও এবং ভিতরে হোল স্কোয়ার করে দাও। 2 একদম সেম ফরম্যাট, কিন্তু একদম আগের মতো, কজে যেটা করছো ওইটার মতো। সেখানে একটা 2 রাখো, দেন হবে 2 সাইন স্কোয়ার থিটা। এর সূত্র কি? 1 মাইনাস কস 2 থিটা। থিটা বলতে π/16, থিটা বলতে π/16। আচ্ছা, সো রুট ওভার অফ 2 ইন্টু 1 মাইনাস, খেয়াল করে এখানে কি আসে, কজ অফ π/8 এটা আসবে। ওকে, এবার 2 দ্বারা গুণ করে দাও একদম আগের মতো। সো 2 মাইনাস 2 কজ অফ π/8। খেয়াল করো তো এই ফরম্যাট, এই যে 2 cos π/8, তুমি এটাকে আরও বাড়াবা না, কারণ π/4 যাইতে হবে। সো এটাকে তুমি আরও বৃদ্ধি করার জন্য যেটা করবা, একটা রুট দাও এবং স্কোয়ার করে দাও, তাহলে সূত্র পড়বে। ওকে, সো এখানে কি আসে দেখি আমরা, এখানে 2 থাকে, দেন এখানে দেখো রুটের মধ্যে কি থাকবে, 2 ইন্টু 2 cos স্কোয়ার π/8, 2 cos স্কোয়ার π/8। এখন দেখো এখানে সূত্র পড়ে গেছে 2 cos স্কোয়ার থিটা। তো এখানে খেয়াল করো এখানে হলো 2 cos স্কোয়ার π/8, মানে 2 cos স্কোয়ার থিটা। এর সূত্র কি? এর সূত্র হবে 2 মাইনাস, এখানে দেখো এখানে রুট ওভার অফ 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, সো 1 প্লাস cos 2 থিটা। এখন তাহলে ক্যালকুলেশনটা শেষ করে দাও। তো এখানে দেখো 2 মাইনাস 2, 1 প্লাস cos 2 থিটা। খেয়াল করো এখানে 2 ইন্টু π/8 মানে কত, π/4, 1 প্লাস cos π/4। আচ্ছা, ঠিক আছে। সো রুট ওভার অফ 2 মাইনাস 2 ইন্টু 1 প্লাস cos π/4 এর ভ্যালু কত, 1/√2। আচ্ছা, গুণ করে দাও, ম্যাথ শেষ। 2 মাইনাস 2, এখানে হবে দেখো প্লাস 2 আর 1/√2 গুণ করলে কত হয়, √2 হয়। খেয়াল করো এটা হয়ে গেছে আমার 2 সাইন π/16 এর ভ্যালু পাইলাম আমি 2 মাইনাস √2 প্লাস √2। তো সাইনের ক্ষেত্রে দেখো প্রথম পদটা মাইনাস, সাইনের ক্ষেত্রে দেখো প্রথম এখানে একটা মাইনাস, বাকি সব প্লাস। প্রথমে এখানে মাইনাস কেন, কারণ তুমি যখন 2 সাইন স্কোয়ারের সূত্র লিখবা, সূত্রে কিন্তু একটা মাইনাস আছে। তো সাইন যুক্ত পদ থাকলে প্রথমে একটা মাইনাস চলে আসতেছে, এরপরে কিন্তু সবগুলা কজের মাধ্যমে, দেখো এরপরে কিন্তু সব কজ চলে আসতেছে। তো কজের সূত্রে কিন্তু মাইনাস নাই। সাইনের ক্ষেত্রে প্রথমে তুমি যখন এই সূত্রে অ্যাপ্লাই করবা তখন সূত্রে একটা মাইনাস আছে, তো ওই মাইনাসটা আমার প্রথমে থেকে যাচ্ছে। তো এজন্য দেখো এই শর্টকাটে যখন সাইনের জন্য লিখবা প্রথমে একটা মাইনাস, তারপরে সব সেম, এখানেও n-1 সংখ্যক হবে, মানে এখানে তোমার দেখো খেয়াল করো এখানে π/16 মানে কি 2 এর পাওয়ার হইল 4, তার মানে এরকম পদ থাকবে কয়টা, 3টা। এরকম পদ থাকবে কয়টা, 3টা, কারণ পাওয়ার যা থাকবে তার চেয়ে 1 কম বিশিষ্ট হবে, তো এই দুইটা শর্টকাট মেইনলি আমাদের লাগবে বেশি, প্রথমটা আর দ্বিতীয়টা। দেন এই যে শর্টকাটটা খেয়াল করো যে 2 cos π/3 2 টু দি পাওয়ার n, মানে যদি খেয়াল করো এখানে আমার কেমন ছিল
2 cos π/16 আমরা দেখছি। এখন যদি এমন হয় রাশিটা 2 cos π/3 ইন্টু 2⁴ বা 3 ইন্টু 16, মানে যদি তোমার নিচে একটা 3 গুণ থাকে, তাহলে আর কিছুই না, একদম সেম, তুমি জাস্ট লাস্টে √3 যোগ করে দিবা। তাহলে এটার ভ্যালু কত হবে দেখো তো, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে তোমার, আমি লিখে দেই, এটার ভ্যালু তাহলে কি হবে, যেহেতু এখানে cos আছে সবগুলা প্লাস, এখানে 2 এর পাওয়ার হইল 4, 2⁴ মানে 16, তার মানে এরকম পদ থাকবে 3টা, এরকম পদ থাকবে কয়টা? 3টা। অ্যান্ড যেহেতু এখানে একটা 3 গুণ আছে, তার মানে লাস্টে একটা √3 যোগ হয়ে যাবে। তো এটার ভ্যালু হচ্ছে এইটা। তো এই শর্টকাট খেয়াল করো, এই যখন তোমার একটা 3 গুণ থাকবে, একদম হুবহু এইটাই, শুধুমাত্র লাস্টে একটা √3 যোগ করে দিবা। সাইনের ক্ষেত্রেও সেম, এই শর্টকাটটায় আগে একটা মাইনাস, দেন লাস্টে একটা √3 যোগ করে দিবা। সো এই তো এগুলো একটু খেয়াল রাখো, ভার্সিটি পরীক্ষা এগুলো খুব বেশি আসে। তো এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার ম্যাথগুলা খুব ফাস্ট করতে পারবা। তো এগুলো একটু খেয়াল রাখো। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে রাজশাহী ভার্সিটি 15-16 সেশনে আসছে। তো আমি কিন্তু বলছি এগুলো ভার্সিটিতে এমসিকিউতে খুব বেশি আসে, এবং তুমি হইলো যে যখন বোর্ড পরীক্ষা দিবা বা কলেজের পরীক্ষা দিবা, সেখানকার এমসিকিউতেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে। দেখো বলতেছে এটার ভ্যালু কত। এখন যদি এটা তোমার কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষা আসে, তুমি কি করতে পারো, তুমি অপশন টেস্ট করতে পারো। তুমি এটাকে সম্পূর্ণ ক্যালকুলেটরে তুলে, মানে এটা তুমি কখন করবা, যখন তোমার এই শর্টকাট বা তোমার এই এত বড় ম্যাথ করার মতো সময় নেই, তখন করতে পারো। তুমি হইলো যে এটার ভ্যালু বের করবা, ধরো এটার ভ্যালু কিছু একটা আসবে, দেন অপশন এগুলার ভ্যালু চেক করবা যে কোনটার ভ্যালু এটার সমান, তাহলে হয়ে যাবে। এটা হলো ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। আর তোমরা যদি শর্টকাটের মাধ্যমে করতে চাও তাহলে খুব সোজা হবে। দেখো এখানে √2 মোট কয়টা আছে দেখো তো, √2 আছে মোট 4টা, মোট আছে 4টা। এবং আমরা কিন্তু এই শর্টকাটে দেখছি, কি দেখছি বলো তো, যে তোমার সাইনের সূত্রে প্রথমটা মাইনাস, বাট কজের সূত্রে সবগুলা প্লাস, এখানে দেখো সবগুলা প্লাস আছে, তার মানে সাইনের কিছু কি হবে না, বাট দেখো এখানে কিন্তু সাইনের এমনি কিছু নাই। আচ্ছা, তো আমি বুঝতেছি কজের মাধ্যমে হবে। এখন এখানে দেখো আমরা কিন্তু জানি যে 2 এর পাওয়ার যা হয় তার চেয়ে এক কম বিশিষ্ট পদ থাকে এখানে। তাহলে এখানে যেহেতু মোট পদ আছে 4টা, তাহলে π/2 তো এখানে n এর ভ্যালু হবে 5, কারণ আমরা জানি যে n এর ভ্যালু যা হয় তার চেয়ে এক কম সংখ্যক পদ থাকে। সেখানে যেহেতু 4টা পদ আছে, তার মানে n এর ভ্যালু হবে 5। তাহলে 5 মানে কি 2 cos π/, দেখো 2⁵ মানে কি 32, 2⁵ মানে কি 32। তো আমার অ্যান্সার কোনটা দেখো তো, 2 cos π/32। সো এটা আমার অ্যান্সার। অনেক ক্ষেত্রে তোমার অপশনটা কিন্তু এমন থাকতে পারতো, দেখো 2 cos 2π/64, উপরে একটা 2 দ্বারা গুণ, নিচে একটা 2 দ্বারা গুণ। সো এই দুইটা অপশন কিন্তু সেম। তো অপশনগুলো দেখে সঠিক উত্তরটা বাছাই করে নিবা, তাহলেই হয়ে যাবে। সো হোপফুলি এই এমসিকিউটা তুমি সম্পূর্ণ বুঝতে পারছো। তো আশা করি আজকের ক্লাসে আমি তোমার 7.5 যে টাইপ 1 এবং টাইপ 2 পড়াইছি, তুমি সম্পূর্ণ বুঝতে পারছো। তো তাও যদি তোমার কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানায়ও, এবং
তোমার যদি কোনো ম্যাথের সমস্যা হয় আমার গ্রুপে পোস্ট করো, ইনশাল্লাহ আমি হেল্প করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।